এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক। হযরত ওমর নেক নজরে আমার নবীর দিকে তাকায় আছে। ওমরের চোখে আর পলক মারে না বাবা। এতদিন শুধু আমি দূরের থেকে পিছনের থেকে মুহাম্মাদরে দেখতাম, কিন্তু এই লোকটা যে এত সুন্দর আমি কোনোদিন বুঝতে পারি নাই রে। যার আসি মাথা উড়াইতেছে কয় আমার ওমরে আসতে দাও। ওমর তরবারিটা নবীর পার কাছে রাইখা কোলের ভিতরে মাথাটা ঢুকাই দিয়ে কয় তরবারিটা হাতে নেন। নবী কয় কে? এই মাথাটারে আলাদা করে দেন। আমার তরবারি দিয়ে আমার মাথাটা আলাদা করে দেন। বাজান এখন একটা চিৎকার মারবা, জানুয়ারির থেকে কেমনে আনোয়ার হয় রে ভাই। এ বরিশালের ভাইরা, হে সরমনে আল্লাহর পাগলের মুরিদে না, এ শশিনার আল্লাহর পাগলের মুরিদে না, ও দাওয়াত ও তাবলীগের ভাইরা, আমার মাওলারে খুশি করতে বেশি চোখের পানি লাগে না, মাত্র 2 ফোঁটা পানি লাগে গো বাবা। গুনাহ করতে লাগে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগে মাত্র 1 ফোঁটা চোখের পানি। হে বাজান উম্মতে মুহাম্মাদের চোখের পানি জান্নাত জাহান্নামের চাইতেও দামি। বাবা এখন আমার মাওলারে দেখায় দিবা। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, জাহান্নামের ভিতর থেকে বাবা ইমাম গাজালি তার কিতাবে লেখে, তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখে, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুর। নবী জাহান্নামের কালো আগুন দেখছেন গো নবী, কত ভয়ঙ্কর আগুন, কত দুর্গন্ধযুক্ত আগুন। বাবা এই কথা শোনার সাথে আমার নামে টাস করে মসজিদে বাইতুল্লাহর ভিতর পড়ে গেছে। কও কি এই আগুন দিয়ে আমার উম্মতের পোড়াইবা? এই আগুন দিয়ে না, তোমার কুদরতি পাও ধরছি। আল্লাহ যখন বললেন নারুন হামিয়া তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, এই আগুন গলিত আগুন শীষে আপনার উম্মতরে খাওয়ামু। নারী বুড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে গোস্ত সব পড়ে যাবে। এই ঠোঁটের কাছে যখন পানিটা খাওয়ানোর লেগে গিলাসটা নিমু, এই ঠোঁটের গোস্তগুলা জয়রা পড়ে যাবে। কেমনে সইবা জাহান্নামের আগুন, বাইবা দেখছনি কেমনে সইবা, কেমনে থাকবা বুইলা গেছনি। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ও বাজান এই আয়াতের তাফসীর খুলে দেখেন, উলামায়ে ইকরাম তাফসীর বায়ানুল কোরআনে আসছে, আল্লাহ যখন বলবে আগুন রে জাহান্নামী পাপিষ্ঠগুলারে ধরাই, এই কথা বলার সাথে জাহান্নামের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে বাবা। আগুনগুলার দ্বারা একটা শরবতে পরিণত হয়ে যাবে একটা সাপ। বাবা ফনা তুলার মতো একটা সাপ উপরের দিকে উঠতে থাকবে, প্রায় আসমান পর্যন্ত সাপটা উঠতে থাকবে। জিহ্বাটা থাকবে বাবা নীল বর্ণের গো বাবা। শরীরে এখন একটা জাকি দেওয়ার মাওলারে দেখায় দাও, মালিক রে তোমারে কত ভালোবাসি তুমি জানো না গো মালিক। এই 3.5 হাত বডি সহ্য করতে পারবো না। এই ছোট উম্মাদ গুলা কোনদিন সইতে পারবো না। যখন জাহান্নাম থেকে ফনা তুলে উঠবে বাবা, ইমাম গাজালি মুকাশিফাতুল গরম নামক গ্রন্থের মধ্যে লেখেন, আজকে তুমি আমার মাওলারে দেখা 29 ডিসেম্বর চিল্লানি দিয়ে দেখায় দাও। আল্লাহ চোখের পানি দিয়ে 29 ডিসেম্বর তোমার কাছে কুদরতি পাও ধরে মাপ চাইছি। আল্লাহ তুমি জাহান্নামের ওই সাপের সামনে আমাদের ফেলাইও না।
বাবা ওই সাপের ববরম দিলে আমি জানি কলজার মধ্যে আঘাত লাগবে। ইমাম গাজ্জালি তার কিতাবের মধ্যে লেখে, ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখেন, সূরা করিয়ার তাফসিরে দেখবেন বাবা, যখন এই সর্বটা উঠতে থাকবে ফনা তুলিয়া বাবা, এই জিহ্বাটা বের করে দিবে নীলবর্ণের বাবা। নবী সাহাবী বলেন, হুজুর ওই জিহ্বাটা কত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে? নবী আমার বলে, সারা দুনিয়া যদি ওর জিহ্বার উপর উঠে দেয়, এক কোনায় পড়ে থাকবো। ওই জিহ্বাটা বের করে দিয়া আল্লাহ যখন বলবে খুযুহু ফাগুল্লু, জাহান্নামী গুলারে ধর, মুনাফিক গুলারে ধর, বেনামাজি গুলা ধর, বলার সাথে সাথে ওই জিহ্বাটা বের করে দিয়ে আমনে পেছানি মারবে বাবা। এক একটা পেছানিতে পেরে ৭০,০০০ করে মানুষ পেছায়া ফেলবে। বলে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ও বাবা শিকলের মতো টান দিয়া জাহান্নামের মধ্যে ফেলবে। আমার নবী থাকবে আমার আল্লাহর চেয়ারের ঘরে বইয়া, এদিক দিয়ে কাম করতেছে, নবী নিজেও জানে না। ঈসা নবী একটা দৌড় দিয়ে যায়, বলবে, নবীজি আপনি তো এইখানে বইয়া আল্লাহর কাছে বইয়া বইয়া রসের কথা কর, আপনার বরিশালের উম্মত গুলা সাপে তাদের প্যাঁচ লাগাইয়া লয়া যাইতেছে টানিয়া। আর ওই সাপের আওয়াজে মানুষগুলা ভয়ে দৌড়াইতেছে। আমার নবী বাবা চোখটা গরম করে একটা দৌড় দিবে, দৌড় দিয়ে যাইয়া বাবা এক বালতি পানি ওই সাপের মাথায় ঢাইলা দিবে। আল্লাহর কুতুব লেখে, হে যুবক তোর পাও দুইটা ধরছি রে ভাই, তুই আমার মাওলারে একটা সিল্লারে দিয়া দেখায় দে। মালিক যদি আমার চোখের পানির এত দামি কয় গো, মালিক এক বালতি পানি যখন ওই সাপের মাথায় ঢাইলা দিবে বাবা, আস্তে আস্তে করে সাপটা নিস্তনাবোধ হয়ে বাবা জাহান্নামের আগুনের সাথে মিশে যাবে। এমনি এমনি তুমি আর আমি দৌড় দিয়ে যাইয়া বলবো, নবী গো এই পানিগুলা কিসের ছিল? আমার নবী বলে, ভুলিয়া গেছ আল্লাহর কুতুবের মাহফিলে বইয়া, হেমায়েতের মাহফিলে বইয়া, ওই জায়গায় বসিয়া তুই মাদ্রাসার এতিমখানার মাহফিলে বইসা চোখের পানি ফেলায় কানছিলি। তোর চোখের পানিগুলা কোটি কোটি ফেরেশতারা রেকর্ড করে আনছিল, টিস্যু পেপার দিয়া মুইসা আনছিল। ওই পানিগুলা আমি মাওলা ফোটায় করে বালতিতে জমা করছি। তুই তো জানোস না তোর চোখের পানির দাম কত রে? তোর চোখের পানির দাম কত তুই জানোস না? জাহান্নাম কি নিবায় দিছি গুনাহগারের চোখের পানি দিয়া। আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে চিল্লায় আর কান্দে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই রে? মা আল্লাহ এদের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই। আজকের মাহফিলের সভাপতির বাবা মা আছে কিনা জানি না। পৃথিবীতে মা বাবার দোয়া ছাড়া কেউ শিল্পপতি হতে পারে না বাবা, কেউ লাখপতি হতে পারে না, জান্নাতের মালিকও হতে পারে না। যুবক তোর পাও দুইটা ধরছি, এখন মায়ের জন্য এক ফোঁটা পানি ফেলায় দে, বাবার লাগে এক ফোঁটা পানি ফেলায় দে। যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোরে আমার মানুষ বানাইয়া আজকে লাখপতি কোটিপতি বানাইয়া মাটির ঘরে ঘুমাই রইছে, মাত্র টিস্যু পেপারের মতো তিনখানা পাতলা কাপড় বাবায় পরিয়া বাঁশ বাগানে পড়িয়া রইছে। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো না কেমনে কান্দে, আল্লাহ দেখো না কেমনে কান্দে। তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দেখো সবাই কাঁদতে। তুমি না কোরআনে কইছো পালিয়ে যাকো কলিলা ওয়ালিয়াকু কাসীরা।
বান্দা আমি হাসি পছন্দ করি না, আমি কান্না পছন্দ করি। তুই কানবি আর আমি তোর চোখের পানি মুছবো। তুই কানবি আর আমার কুদরা দিয়ে হাতটা তোর চোখের কাছে চলে যাইবো। তুই কানবি আর তোর চোখের কাছে আমার হাতটা চলে যাবে, আর তোর টিস্যু পেপার দিয়ে মুছে লয়ে আসবো। আল্লাহ দেখো তোমার পাগল গুলা চিল্লায়ের কান্দে বাইরে। এবার আমি তোর দুইটা পাও ধরছি রে যুবক ভাই, এ কলিজার টুকরা যুবক রে, 99টা সাপের কামড় কেমনে সহ্য করবি? একটা সাপের নাম থাকবে গাজ্জা, আর একটা সাপের নাম থাকবে গুজ্জা, আর একটা সাপের নাম থাকবে সল্লা, আর একটা সাপের নাম থাকবে সৌমা। বাজান দেখ, একটা সাপের 99টা সাপের নাম 99টা। গাজ্জা সাপটা এত ভয়ঙ্কর হবে, ইমাম গাজালি বলেন, আহারে পুরা বডিটা পেঁচায় ফেলবে। মাথাটা ঢুকাইয়া দিয়ে কইলজাটা টান দিয়ে বাইর করবে। কি বলবে জানুনি? কবরের মধ্যে তোর কলিজাটা একটু ঘেরান নিয়ে দেখে তোর কলিজায় কত বড় সাহস। ফজরের আজান শোনার পরে তুই মাওলার সেজদা না দিয়ে কেমনে ঘুমাইয়াছিলি? তোর এত বড় গ্যারান্টি কে দিল যে তুই জান্নাতে যাবি? এই আশাই তো তুই বিছানায় ঘুমাইয়াছিলি। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে নেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ নাম যে যত জোরে নেবেন শীত চলে যাবে। এই গরম আর শীত হলো জাহান্নাম থেকে আসে, এটা নিয়ন্ত্রণ করেন কে? জাহান্নামকে আল্লাহ 6 মাস নিঃশ্বাস ছাড়ায়, নিঃশ্বাস। চৈত্র মাসের, বৈশাখ মাসে, ফাল্গুন মাসে নিঃশ্বাসের শেষ সীমারেখা যখন হয়ে যায়, জমিনটা তামা হয়ে যায়। আল্লাহ
আবার আশ্বিন মাসের থেকে আস্তে আস্তে করে ঠান্ডা হতে থাকে। 6 মাস আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করেন পানি দিয়া, আর 6 মাস নিঃশ্বাস ছাড়ান জাহান্নামের আগুন দিয়া। যার প্রতিফলন আপনারা দেখেছেন, চৈত্র মাসে এই জমিনের পানি শুদ্ধ গরম হয়ে যায়। কথা কন না কেন? বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, থাকার কোনো সিস্টেমই নেই। আজও পর্যন্ত শুনছেন যে গুলিস্তানে আজরাইল একজনের দাবরাই বেড়াইতেছে, হে এই নয় এসে বিয়ে করে বলাই দিছে 100 বছর আগে আজরাইল তার তালাশ করে, শুনছেন? অথবা আপনাকে নিয়ে আনেন, আজরাইল খুঁজে বেড়াইতেছে ওই লোকটারে মেরে নিয়ে যাব। সে গুলিস্তান যাইয়া যাত্রাবাড়ির মোড়ে বস্তিতে বাড়া রয়েছে, আজরাইল তারে খুঁজে পাইতেছে না। সিস্টেম আছে? নাই। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কেমনে থাকবা ওই কবরে পড়িয়া একা একা যাইবা তুমি চলিয়া। মৌ নাই রে বাবা নাই রে ওই ঘরে, 99টা সাপে কাটবে তোমায় ওই ঘরে। কেমনে তুমি সইবা বন্ধু ওই ঘরে, কলিজাটা ফেটে যাবে চিখারে। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। জোরে 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 আল্লাহর জোরে একটা ডাক দাও না, ডাক দাও, আল্লাহকে ডাক দাও। দাও, তোরে ডাকলেই লাভ নেই, ডাক দাও। সারা সপ্তাহে আল্লাহরে ডাকো না, আমি ওয়াজে বইও ডাকবা না, কি করবা? কি মরার চিন্তা নাই? ঘোড়ার ডিম আছে। মরার চিন্তা থাকলে আজকে সভাপতি বললো ওজনে কম দাও, সেটারি বাটপারি লুচ্চামি বোতল খোর, ইয়া আব্বা খোর, গাঞ্জা খোর, এখনো বিড়ি ধরাই, ওয়াজ শুনে বিড়ি ধরাই বাইতে যায়। এ কথা কন না কেন? এত জীবন বর 27 বছর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম, ওয়াজ শুনে যাওয়ার সময় গাড়ি লিজন দেয়, ওই বুড়াটাই বিড়ি টানতে টানতে বাইতে যায়। এই তো 7 ওয়াজ করছি, ওই বেটা কথা তো 100তে 100 কইছে, সত্য কথা। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? কালকে গতকালকে নায়েবে আমিরুল মুজাহিদিন আসছিলেন, আপনাকে ইনওয়ান আসছিল না? আল্লাহর কুতুবের ওয়াজ শুনছেন, আমারটাও শুনতে হয়েছেন। বুঝতাম আল্লাহর কুতুবের ওয়াজ শুনে বিড়ি খাওয়া বন্ধ করছেন, সুদেরটা হাজকে উঠে নিয়েছেন, তাহলে বুঝতাম ওয়াজে কাম হয়েছে। কথা কর না কেন? মসজিদে 5টা লোক বাড়ছে শীতের মধ্যে, তাহলে বুঝতাম যে ওয়াজে কাম হয়েছে। আজকে সভাপতির ওয়াজ দিয়ে শুরু করলাম, ওটি দিয়ে শেষ করুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করো, বাড়ি ঘর তুমি চিনো, বিচার তোমার কাছে দিলাম। বছরে আমরা আহি একদিন, আর যদি চানাচুর খায়, আল্লাহ ওর এমন পায়খানা দিবা যেন 1 সপ্তাহের ভিতরে বিচারে তুলতে না পারে। মগারে এমন ডায়রিয়া দিবা, ও চানাচুর, মরার চানাচুর আজকে খাইতেছে খারায় খারায়। গাড়ি লই আইতে পারি মেয়ে চানাচুরের গুতায়। লিল্লাহি তাকবীর। হেমায়েত ভাইরে বলবো দোকানের লাইনটা কাটে দেন, কারেন্টের লাইন। এখানে পোস্টারে কোথাও লেখা নাই যে 100% এখানে দোকানদারি করার সিস্টেম আছে। এখানে আছে ওয়াজের শোনার ব্যবস্থা আছে, ঠিক না বেটে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বাংলার মা ও মাটির বন্ধু, আধ্যাত্মিক রাহাবার, কলিজার টুকরা, আমার স্পন্দন, আমার রুহানি রাহাবার, আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনে, কই যাও পরে
1 ঘন্টা চাইবে পেনবো কি এর সাতার পুরুষ হয়েছে বেটা হিজলা বেটা আনবো ফেসবুক চালে সাতার নাই কিচ্ছু এ মাইকেলা কই দুল্লা ভাই একটু দাও দে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ যারা এখনো দোকানপাটের সামনে রাস্তাঘাটে ঘোরাফেরা করে বাড়িঘর তুমি চিনো আমি চিনি না বিচার তোমার কাছে দিলাম আমি মুসাফির আরে ফাইনাল করে দিবা ওই মগাটা যদি আপনার বলা হয় তাহলে কি করবে আমি তো কইলে ধাক্কাত করিয়া স্বার্থ ঘর বুড়া আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দিয়ে মাহফিলে আসার সুযোগ দান করো একসাথে কর আরো জোরে সাইপে সাইপে বহেন মজা লাগবে রাত্রে দি চাষির কাছে হইয়া কয়ে তুইও তুমি গরুস কয় দিক থাক না বাতাস ডোহে তেহে না ইয়ে ফাঁক ফাঁক থাও কা বুড়াটা আল্লাহ কবুল করুক জোর কানে আমিন আরো জোরে গায়ে গায়ে মিলে মিলে বসেন যদি আপনি গুনাহগার হন আপনার পাশেরটা নেককার হয় খোদার কসম ওই লোকটার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহ আমাদেরকে যদি মাফ করে দেন আপনারা কেউ জিগাইব না যে মাফ করলি কে ঠিক না ঠিক আওয়ামী লীগের একটা নেতারে যদি বিএমপি এলারা 1 কোটি টাকা খাইয়া কয় যা তোর মামলা তুলে নিলাম তুই এখন ওপেনে হাঁটবি আর এক বিএমপির নেতা কইব তোরে পাড়ায় মারবো রাত্রে যারা আমাকে দোকানপাট ভাঙছে বাড়ি করতে জ্বালায় পড়ে দিছে 17 বছর কষ্ট দিছে গরম ডিম দিছে সাইকেলা বাস দিছে তারে তুই 1 কোটি টাকা খাইয়া মাফ করে দিলি ঠিক না বেটি কত অভিযোগ করতে হয় আর আমার মওলায় যদি একটা 100 বছরের গুনাহগারে মাফ করে দিয়ে কয় যা তুই আজ থেকে আল্লাহর ওলি হয়ে যাবে ও রশিদ আহমদ গাঙ্গে হয়ে গেলি যা তুই শাইখে সরমুনাই হয়ে গেলি যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহ তো তাই কইছে কোরআনে লিল্লাহি তাকবীর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা গুনার কাজ ছাইরা দিবি নেকের কাজ লাগাবি জীবনে তোর তওবা করবি আমি আল্লাহ তোর সাথে গ্যারান্টি দিলাম যেটা পৃথিবীর কোনো বাদশা পারবে না আমি পারবো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা তোর যতগুলা গুনাহ maaf করব ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দেব ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম আমার মতো কেউ পারবে না ঠিক কারণ আমি একজন মালিক আমি এমন একজন রব আমি হলাম সব ঠিক না বেটি যারাই আমার লাগে বাটপারি করতে আবি ক্ষমতা বেশি দেখাইতে আসবি ওরই আমি বোল্ড আউট করে দিব ঠিক হাসিনা 1-2 বছর ভাবে নাই 41 সাল পর্যন্ত থাকবে বিডি একাধারে 15 বছর থাকার পরে ঘোষণা দিছিল যে আমার আর কেউ নামাইতে পারবে না 41 সাল পর্যন্ত বিডি মেয়াদ দিছিল ফেরাউনও কইছিল আমি 400 বছর যখন বাইসে রইছি আমার আর কেডা নামাই দু আমি আল্লাহ দাবি কইরি মরি আজরাইল ফেরাউনও জানতো যে আমারও মরণ আছে কথা কর না কেন জোরে 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 ফেরাউন জানে না জানে জানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি কই বদমাইশটারে দেখো না ও গত সপ্তাহে আল্লাহ দাবি করে বয়ে রইছে লাখ লাখ মানুষের সিজদা দিতেছে ওই এর অর্ধেক মানুষ যদি তোমার সিজদা দিত আমি খুশি হইতাম ফেরাউনরে যেই পরিমাণ মানুষের সিজদা দিতেছে ধরেন পরে খাই আগে ফাইল করে লই যেই পরিমাণ মানুষ ফেরাউনরে সিজদা দিতেছে আল্লাহ মানতাছে মানুষের জীবনের ডরে ওই পরিমাণ যদি 100 ভাগের 1 ভাগ লোক তোমার সিজদা দিত এই মিশরে আমার দল ভারী হয়ে যেত তো তোমার সামনে সিজদা না দিয়ে ওই বদমাইশটা সিজদা দেয় তো তুমি ওরে ফাইনাল করতে পারো না না তোমার শক্তি মুক্তি কমে গেছে গা মুসা আলাইহিস সালাম জিদ্দের সুরে কয় লিল্লাহি তাকবীর মন ভালো আছে না ইনশাআল্লাহ আজকে মনে মেলা সময় ওয়াজ করব শীত তো বাইতে গেল চান্স পাবেন না চাষির কাছে কবে যদি তুই হেনি থাকতি আমি কেবল খেতাটা গরম করছি তুই উঠলি দিকে ঠিক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মনে রাখবেন আজকে আমার একটা কথা ওয়াজের মধ্যে হিগাই দিছে এই যে লোকটা আল্লাহ যত বড় শক্তিশালীরে ধ্বংস করছে ছোট্ট একটা জিনিস দিয়া এই ওয়াজটা কিন্তু হ্যাঁ আজকে আমার মনে আসিল না আজকে মনে করাই দিছি আপনি দেখেন নমরুদ লম্বা ছিল 35 সাল কয়াত 35 ফেরাউন লম্বা ছিল 19 সাল এই বদমাইশ গুলারে দেখেন নমরুদের সোজা করছে ল্যাংড়া কানা বয়রা
চোখ দিয়ে পানি পড়ছে, তারে 1-2 বছর না ফেরে 21 বছর ওর চোখ দিয়ে পানি পড়ছে কানা ফেরে, এই কানা ফেরেশতাটার এইটার আর নাহের মধ্যে দিয়ে ঢুকাইয়া এই 35 হাত শয়তানরা সোজা করছে। কথা বল না, সারা পৃথিবী শাসন করছে শয়তান, সারা পৃথিবী। সারা পৃথিবী বাদশা ছিল 4 জন মানুষ, তার ভিতরে নমরুদ হলো 1 নাম্বার, এরপরে বাখতানাসার, আর মুসলমানের ভিতরে হলো জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবী শাসন করছে এই নমরুদ। এই সারা পৃথিবীর বাদশারে আল্লাহ মারে ছোট্ট একটা ওয়াকাইজ একটা ফোর্স দিয়া, ওয়াকাইজ একটা ফোর্স। 17 বছর সারা বাংলাদেশে সাজাইছে বিডি, শাকের বিডি। এমন কোন জায়গা নাই শহীদের থেকে নিয়ে গেটু মেটু স্ক্রু টাইট নাইট বল্টু সোল্টু সব সাজাইছে। কোন জায়গায় বাদ ছিল না এই বিডি যে তার আওয়ামী লীগের লোক সাজায় নাই। যদি হে বুঝতে পারছে যে এর 14 পুরুষ আগে বিএমপি করছে বা জামাত করছে, ওরে শুদ্ধ চাকরি থেকে ছাঁটাই। কথা কর না কেন, জোরে কর। তারে সোজা করছে কি দিয়ে দেখছেন? ছোট্ট ছোট্ট স্কুলের 7, 8, 6 এর পোলাপান দিয়ে। যত বড় শয়তান ফেরাউন, এত বড় বদমাইশ, এত বড় বদমাইশ, সারা দুনিয়া ওর কথা শুনতো। ওরে সোজা করছে যেগুলা মানুষে সবসময় ইউজ করে, এই পায়খানা করতে যে ইউজ করে, প্রস্রাব করতে যে ইউজ করে, পেট ভরে খাইতে যে ইউজ করে, মানে মাগ না ইন্নামাল ফিরি। কথা কর না কেন? 2টা জিনিস আমার আল্লাহ সস্তা করে দিয়েছে। যদি এই 2টা জিনিস কিনা ব্যবহার করা লাগতো, ও চাচা প্রতিদিন অন্তত 21 টন বাতাস আপনি নেন আর ছাড়েন। ওই যে খালেদা জিয়ারে নল লাগাই তুই এক এক বোতলের দাম কত জানেন? জাগো অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে, কমাই নিয়ে এক একটা বোতলের দাম 10,000, 20,000, 35,000, 1 লক্ষ টাকা একটা বোতলের দাম। আমার মালিক যদি বলতো পিছনে বোতল বাইন দেওয়া অক্সিজেন নিবি, কিনা নিতে হইব। প্রতিদিন দেখতেন গ্যাসের বোতলের বোতল সব চাষাই যে দোকানে পিসকিরি শুনলে তো ভাই আমার বোতল লাগে দে, আমার অক্সিজেন ফুরে যাইছে ভাই, ভাই আমারটা দে। আমার 80 বছর বয়স, আমারটা তাড়াতাড়ি 1 ঘন্টা আগে না দিলে যদি ফুরাই যায় আমার জীবনের বাতি শেষ। যেই জিনিসটা আমার মওলায় বান্দার লাগে বেশি দরকার, ওইটা একবার ইন্নামাল ফিরি করে দিছে। এটার নাম বাতাস। এরপরে যেই জিনিসটা ছাড়া মানুষ বাঁচবে না, শরীরের আয়রন কমে যাবে, তার নাম পানি। এইটাও আমার মওলায় একবারে মাগনা করে দিছে। কথা কন জোরে, আরো জোরে। আরাফার মাঠে কে কে গেছেন আমি জানি না, তবে ওই যে সভাপতি সাহেব গেছে, জিজ্ঞেস করবেন। আরাফার মাঠে এখন এত পরিমাণ পানি বিনা পয়সায় দেয় বিভিন্ন কোম্পানিতে। ওই পানিগুলো যদি একদিনের পানি বাংলাদেশে সাপ্লাই দিত, বাংলাদেশ 3 বছর চলতো। হালাকি এই পানি এক সময় এই পানি জন্য হাজিরা ছটফট করতো, ছটফট। আমি যখন 2004 সালে জীবনের প্রথম হজে যাই, আমি তো 23 বার আল্লাহ পাক মক্কা মদিনা আমার হজ আর উমরা দিয়ে 23 বার করাইছে। এই যে আমার মাথায় যে চুল, এইটা উমরার চুল, ওই হাজির মতো। এই মুসলমানের পোলা সৌদি আরবের টিউবওয়েল গাললে কেরাসিন ওডে, পেট্রোল ওডে, ডিজেল ওডে, 400 ফুট পরে কেরাসিন ওডে। আর আমার দেশে 60 ফুট গেলে পানি উঠে, মিষ্টি পানি আমার মহলায় রেখে দিছে। কারণ এই দেশের মানুষের টাকা কম, এগুলো যদি সৌদি আরবের মতো পানি কহত ফেলায় দেয়, এই দেশের মানুষ বাঁচব না। যেখানে যা লাগে মহলায় সেখানে তাই দিয়ে বানাইছে। এরপরে যদি ঘরে হইয়া তসবি গুনো আর কেউ নামাজ পরে পড়মু আল্লাহকে বলে কুত্তা পিটান পিডা। ও আমার সবকিছু মাগনা ব্যবহার করে, এরপরে নামাজটা পড়ে না, ঠিক মতো হালাল খাবার খায় না। কথা ঠিক না? এরপরে শয়তানে সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, মুদ খায়।
আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। বলেন এই জমিনের মালিক কে? মাইকেলা ভাই, ভিতরে আওয়াজটা বাড়া, একবারে ইকো অফ থাকবে, টন ব্যাস বাড়বে, মাস্টার বাড়বে, গুলির মতো আওয়াজ আমার কানে আসবে। শুধু একসাথে বলবেন, যতদিন বাঁচবো কার গান গাবো? মনে থাকবে? এই বছর মনে থাকবে? শাইখে সরমনের পক্ষ থেকে একটা সালাম আপনাদেরকে আমি দিব, সেটা হলো এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবেন না। এটাই যারা বিশ্বাস করবেন তারাই জান্নাতি, আর যারা এইটা নিয়ে বার্জিডিং করবেন ওর কপালে জুতার বাড়ি। মাইক ঠিক হয় নাই কিন্তু এখনো তোমার, মাইক ক্লিয়ার করে আওয়াজ বাড়াও, টন বাড়াও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, ভালো করে কানের মধ্যে নেবেন। ফেরাউন 1-2 বছর চেষ্টা করে নাই, চেষ্টা করতে 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 লাস্টে ও জানতো যে আমি মরবো, ও জানতো, কেউ না জানলো ও জানতো, ঠিক না বেঠিক? ফেরাউনের একটা বিবি আছিল, খুব কড়া বিবি, খুব কড়া বিবি। দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। ওমর যেদিন আমার নবীরে মারার টেন্ডার নিল, রিভলভার দুইটা বুঝেন, ওই যে মানে ঠুসঠাস আছে না, রিভলভার কইতো তরবারি, তরবারি তরবারি, 2টা তরবারি ওমরের এই কান্দে থাকতো, এখানে 2টা তরবারি ওর এই কোমরে থাকতো, এইভাবে টান দিত, এইভাবে মিক্কা মারতো, 2টা মাথা একসাথে কাটতো ওমরের। ওমর ইবনে খাত্তাব মক্কায় এত বড় মস্তান ছিল যে 2টা তরবারি 2 ধারে ধারালো ছিল, একটা তরবারি এই ধারেও ধার, এই ধারেও ধার, এমনে দিলেও কাটতো, এমনে দিলেও কাটতো। হীরার মতো ধার ছিল ওমরের তরবারি। এই 2টা তরবারি আবার মাঝখানে আবার এরকম ছিল, এমনে দিলেও কল্লাটা 2 ভাগ হয়ে যেত, এমনে দিলেও কাটতো, শৈল মাছের মতো। 2টা তরবারি যখন এই 2 কোমরে 2টা রিভলভার নিয়ে সবসময় ওমর চলতো। ওমরের সামনে কোন মানুষ সহজে কথা কইতে যাইতো না, ডরে। কারণ শয়তান ওমরের সামনে যাইতো না, শয়তানের শুধু আত্মা বাইন্দে রাসূলের কাছে লইছে, বুখারী হাদিস আছে মিয়া। শয়তান একদিন আসরের পরে আইছে, ওমর ওদিন গেল বাইতুল মাল পাহারা দিতেছে। শয়তান 3 দিনের দিন ওমর আরে ধইরা কল্লাটা টাইনা ধইরা লুঙ্গি দিয়ে বাইন্দা বস্তার মতো বইরা নবীর সামনে লইছে। নবীও বলে 3 দিন শুরু করতে আইছে, 3 দিনে আমার কাছে মাফ চেয়ে গেছে, আজকে আর সারি নাই লইছি। নবী হাসে আর কই, কোনটারে লইছে রে? এটা তুই চিনোস? এটা মারতে পারবি? কোন কি? আমার খালি কম দেন, ওরে কেমনে জবাই দি, খালি আপনার কাছে আমি কিছু কই নাই। আমার নবী করে, যতবার মারবি ততবার জন্ম নিব। আল্লাহু আকবার। বাজানরে যখন বলছে যতবার জবাই দিবি ততবার জন্ম নিব, তখন ওমরের কানের মধ্যে পানি গেছে, তলে ইবলিস শয়তান ছাড়া আর কেউ না। হুজুর এটা কি সেই বদমাইশটা নিয়ে যে নবীকে, এই যে সেই বদমাইশ, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। যে কিয়ামত পর্যন্ত হায়াত লয়ে আইছে, মানুষের পশমে পশমে ঢুকবে, মাগার মরণ নাই কিয়ামতের আগে, সেই শয়তান। ওমর তোরে কোনো কিছু হিগাইছে নাকি? তাই কয়, এটা কিছু হিগাইছে নাকি এখন কানবেন? এই শয়তান কোন সবক দিছে নি তোরে? তাই কয় আমি যখন আর বস্তায় পড়ি তখন আমার একটা তদবির হিগাইছে। মিটারে মারবি আর তুই বাইসে থাকবি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়া দেখাইবা, যখনই বলছে তুমি আমার খাত্তাবের পোলা, আমি খাত্তাবের মেয়ে, তুমি যাই স্কুলে পাস করছো আমি ওই স্কুলে পাস করছি রে ওমর, জীবন দিয়া দিব ঈমান, কিন্তু তোমার কাছে বিক্রি করব না রে ওমর। হে ওমর, এমন প্রেমের মালা গলায় দিছি রে ওমর, জীবন দিব ঈমান কবু, আই জীবন দিব ঈমান কবু দিতে পারি না, যে ঈমানের মালিক হলেন রব
রব্বুল আলামিন। বুঝা বাইরে একটা থাবুরও দিতে পারি নাই বাজান রে, তোর বাড়ি টান দিয়া বের করে ওমর, তোর বডি থাকবে এক জায়গায়, তোর কল্লা থাকবে আর এক জায়গায়। বুন রক্ত মাখা শরীর লিয়া যখন চক্ষু লইয়া যখন দাঁড়ায় গেছে, রক্ত চক্ষুর প্রিপারেশন দেখে ওমর নিস্তব্ধ হয়ে গেছে। বাবা, যেই বোন জীবনে আমার সামনে চোখ উঁচা করে কথা বলে নাই, যেই বুনটার আমার মেয়ের চাইতে বেশি আদর করে বড় করছি, আজকে স্বামীর জন্য আমার কল্লা উড়াই দিতে চায় গো। আমি যেরকম ভাবে আমার শরীরে খাত্তাবের রক্ত প্রবাহমান, আমার বোনের শরীরেও খাত্তাবের রক্ত প্রবাহমান। আমারও ছাড়বে না আমি জানি। তো তোর বাড়ি তো আর মারবো না। তো তুই কি পড়তেছিলি তাই পড় না, তোর সামনে পড়বো না। সর, বেরো তুই আমার কাছে, বেরো না। তুই আমার আদরে বল, কি জানি পড়তেছিল, খুব ভালো লাগতেছিল, পড় না। তোরে আমি চিনি, তুই বেঈমান। তুই আমার ছলনা দিয়ে পড়ায় তুই আমার স্বামীর আবার মারবি, আমি জানি। ছলনা দিয়ে তুই আমার কাছে তরবারি নিবি না, তরবারি তোর হাতে আমি দিব না। তুই হয়তো এখান কালেমা পড়বি, অথবা আমার নবীরে মারার সিদ্ধান্ত প্রত্যাহার করবি, তাহলে তোর কল্লা আমি ঘরের মধ্যে থেকে রেখে দিব, তোর কল্লা ঘরে রেখে দিব। আচ্ছা ঠিক আছে, তরবারি তোর কাছে থাক, কিচ্ছু কম না। এখন কানবি যুবক, তুই পাও ধরছি। একটা মহিলার ইমান দেখ আর তোর আর আমার ইমান দেখ। তোর আর আমার ভোটের সময় বিক্রি হয়ে যাবে 500 টাকার নোটে, তোর আর আমার বিক্রি হয়ে যাবে মাত্র 100 টাকার এক কাপ চায়। এক প্যাকেট গোল্ডের সিগারেটে, এক প্যাকেট 5 প্যাকেট সোনালি বিড়ির দামে তোর ইমান বিক্রি হয়ে যাবে। 5 প্যাকেট বিড়ি দেওয়া যাবে এক নেতায়, ভোট তারে দিয়ে দিবি। আর জীবন দেয়, ইমান দেয় না। দেখ ইমানের দাম কত, ইমানের দাম কত রে ভাই। সারা দুনিয়া একদিকে যাবে, ইমান যাবে না। ওমরের বুট বলে, আমি তোর কল্লা উড়াই দেব, সিদ্ধান্তকে প্রত্যাহার কর। ওমর বলে, বোন রে, আমি তোর সাথে ওয়াদা দিলাম, মুহাম্মাদের কল্লা ধর আমি এই তরবারি দিয়ে কাটবো না, তরবারি আরো কিনবো। তাহলে তুই একটু কোরআন শরীফ পড়, এবার কানবেন না। ওমরের বোন দূরের থেকে বাইরে কোরআন শরীফ শোনাইতেছে। যখন শোনাইছে, ওমরের দিল অর্ধেক নরম হয়ে গেছে। কিন্তু ওই যে প্রতিহিংসার রাগ, রাজনীতি যারে কয়, রাজনীতি যারে কয়, রাজনীতির জন্য নিজের ভাইরও ভাই চিনে না, বাপরেও চিনে না। ওমর তার আসল রূপ ধারণ করে ছুটছে পাগলের মতো। বুইনও বাধা দেয়, বউ বাধা দেয়, ছেলে বাধা দেয়, সবাই বাধা দেয়। ওরে আমি আজকে শেষ করবো, ওরে শেষ করবো। ও আমার পুরো ফ্যামিলিতে আগুন লাগাই দিছে, ওরে 2 টুকরা করবো। যায় দেখে 2 টুকরা করবো কি, মাথা উড়াইবো কি, আপনারা বাকিটা জানেন। মাথাটা দিয়ে আইলো। ওমরের ইসলাম কবুল করার জায়গাটা তো আপনারা দেখেন নাই। 2004 সালে আমি দেখছিলাম, এখন ওই পাহাড় ভেঙে ফেলেছে। জাবালে সাফার ভিতর নিয়ে নিছে, এখন মারোয়ার ভিতর নিয়ে নিছে। জাবালে আবু কোবাইসের ঢালুতে আর কারবে সাহাবাদের বাড়িতে, সে আবু তালেবের মাঝখানে আমার নবী ওখানে বসে বসে সাহাবীদেরকে কোরআন মস্ক করাইতেছিলেন। এখন কানবেন। এর ভিতরে ওমর বাবু সালাম দিয়া কাবা ঘরের দরজার বাবু সালাম, মেন গেট যাকে বলা হয়তো, তখন একটাই গেট ছিল। একটা ছিল ইব্রাহিম খলিল রোড, আর একটা হলো বাবু সালাম। এই 2টাই ছিল গেট। দুনিয়ার সব নবী ওখান দিয়ে ঢুকতো। ওই গেটটা এখন বন্ধ। এ মুসলমানের পোলা, 2004 সালে এই গেটটা আমি ওপেন দেখছি। এই গেট দিয়ে ওমর ঢুককেই দেখে হামজা দাঁড়াই দিয়েছে। হামজা বলে, খাত্তাবের পোলা ওমর, তরবারি ভিতরে ঢুকা, ভিতরে ঢুকা। তোর বাতিজারে আজকে আমার সামনে আইতে কো, ভিতরে ঢুকা। লিল্লাহে তাকবীর। ইমান যে তাজা হইল না। আমি তো জানি চরমনের মুরিদ গুলোর ব্যাটারিতে ফুল চার্জ আছে এখনো। গত মাসের 27 তারিখ মাহফিল করছেন না, শুনছেন না চরমনাই? কেবল 1 মাস হয়েছে, 1 মাসে ব্যাটারি লাল দাগ উঠে গেছে। এই ব্যাটারি তো 7 মাস থাকবে পুরো ফুল চার্জ। এরপরে তো আস্তে 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 ফাল্গুন পর্যন্ত লাল লাল দাগে আইব। রেডি রেডি
দেখা যাবে এবার কয়জন আসর ওমরের গাড়িতে জান্নাতে যাবি। শুধু আমার দিকে তাকাবা। এই মুসলমানের পোলা, হামজা বলে তরবারি ভিতরে ঢুকা, রিবেল বল ভিতরে ঢুকা, তোর বাতিজার আমার সামনে আইতে ক। তোরে 2 বার বলা হয়ে গেছে ওমর, এই খাত্তাবের বলা তোরে 2 বার বলছি তরবারি ভিতরে ঢুকা। হামজা কিন্তু 3 বার কাউরে হোল্ডিং দেয় না। তুই খাত্তাবের পোলা আর আমি হলাম আব্দুল মুত্তালিবের পোলা। এই আমার 3 বার বলতে গেলে কিন্তু আমার হাত চলে, তখন আর মুখ চলে না। তুই কি ভাবস তোর মতো টাকি এখনো পর্যন্ত 1 কোটি আমার বগলের নিচে থাকে, যাকে আমার নবী এইভাবে খেতাব দিয়েছে, ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদির যামবা। আমার 2 চাচার কোয়ালিটি ছিল 2 কোয়ালিটির। ও হামজাতু আসাদুল্লাহ, আমার চাচা হামজা ছিল আমার বাগ আল্লাহর বাগ। আল্লাহুম্মা গফির আব্বাস, আমার চাচা আব্বাস সহজে চেপতো না, সোজা মানুষ ছিল, টল ফিগারের মানুষ ছিল। তারপরে আল্লাহ রহমত ছিল 24 ঘন্টা। আমার চাচারে চেতাইলে আর পৃথিবীর কেউ থামাইতে পারতো না। ও আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার আবু বকর হলো, আমার এক শ্বশুর হলো একবারে নরম। ও আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, আমার আরেক শ্বশুর গরম। আমার এক চাচা নরম আর এক চাচা গরম। আমি কইতেছি না, নবী কইতেছে। নবী বলে আমার এক চাচা হলো ও হামজা আসাদুল্লাহ, আমার বাঘ আমার আল্লাহর বাঘ, আমার সিংহ আল্লাহর সিংহ। আর আমার চাচা আব্বাস হলো নরম। আমার এক শ্বশুর আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার এক শ্বশুর আমার উম্মতের রহমত একবারে নরম, কাদার মতো নরম। আর এক শ্বশুর ছিল ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, আর আমার আর এক শ্বশুর ছিল এমন গরমের গরম, ও সূর্যের যদি বলতো সূর্য এখন আসরের সময় আমি ঘুমাইছিলাম, মাগরিবেরটা মইলিকে আবার জাগায় আয়। ওমরের সাউনির দিক তাকাই আল্লাহ আসরের রক্ত আনতে বাধ্য হয়েছিলেন। আল্লাহু আকবার। ওটা তোমার আমার খেলা না, ওটা ওমরের খেলা আর ওমরের মওলার খেলা। কারণ ওমরের মওলারে এমন ভাবে পকেটে নিছে ওমর একটা কিছু হইলে বলতো, এই মালিক তুই ভুলে গেছো গা, ওমর কল্লা আনতে যে কল্লা দিয়েছিল, আমি সেই ওমর। তুমি না কইছো তোমার বোধ ধরে ভালোবাসতে, তোমারে ভালোবাসা হবে। তোমার বোধ ধরে দোহাই দিয়ে বলছে আমার এইটা দেও। বলতে দেরি আছে, ওমরের কথা শুনতে দেরি হতো না, ওমরের কথা শুনতে দেরি হতো না, ওমরের কথা শুনতে মালিক দেরি করতো না। তুমিও ওমরের মতো নিজের জিন্দেগি বানাও, জানোয়ারের থেকে আনোয়ার বানাও, তুমিও জান্নাতি। বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া মওলারে খুশি করবা। হামজা বললেন 2 বার বলছি, 3 বার বলবো না। এই কথা বলতে দেরি আছে গো, আমার নবী 2 বীরের চিল্লা পাল্লা শুনে বাবা আরকান ইবনে সাবেতের বাড়ির থেকে আস্তে করে নবী চলে আসতেছে। নবী হাত বাড়ায় বলে, চাচাজি আল্লাহু আকবার, আমার ওমরে আসতে দেন। নবী, এটা আপনার ওমর না, আপনার দুশমন না, এটা আমার ওমর, এটা আমার ওমর, এটা আমার ওমর। আমার মওলা রাত্রে 2 জনের টেন্ডার দিছিলাম, একজনেরটা পাস হইছে। একজনের টেন্ডার দিছিলাম আবু জাহেল ইবনে হিশাম, আর একজনের টেন্ডার দিছিলাম ওমর ইবনে খাত্তাব। ও আমার ওমর আসতে দেন। তখন ওমরের মেয়ে হাফসার কথা মনে পড়ছে, আব্বু তুমি একবার নেক নজরে নবী মুহাম্মদের দিকে তাকায়া দেখো। সরমানে আল্লাহর কুতুবরে বকা দাও, চোখ মুখটা ঘুষাইয়া ফাটাইয়া দাও। একবারও ভাবলা না ইচ্ছা করলে যে তার নাক ঘুষাইয়া ফাটাইছিল বাবা, ওরে কিন্তু এখন ফাটাইয়া দিতে পারত। বাবা তারে না ফাটাইয়া মুজাহিদরা যখন সরকার পতনের পরে ধরে নিয়ে আসছে, ওরে এমন ভাবে ক্ষমা করে দিছে রে বাবা,
নবীওয়ালা জিন্দেগি কারে কয় রে যুবক, এখন চিল্লাবি আর কানবি। এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক। হযরত ওমর নেক নজরে আমার নবীর দিকে তাকায় আছে। ওমরের চোখে আর পলক মারে না বাবা। এতদিন শুধু আমি দূরের থেকে পিছনের থেকে মুহাম্মাদরে দেখতাম, কিন্তু এই লোকটা যে এত সুন্দর আমি কোনোদিন বুঝতে পারি নাই রে। যার আসি মাথা উড়াইতেছে কয় আমার ওমরে আসতে দাও। ওমর তরবারিটা নবীর পার কাছে রাইখা কোলের ভিতরে মাথাটা ঢুকাই দিয়ে কয়, তরবারিটা হাতে নেন। নবী কয়, কে? এই মাথাটা আলাদা করে দেন। আমার তরবারি দিয়ে আমার মাথাটা আলাদা করে দেন। বাজান এখন একটা চিৎকার মারবা, জানুয়ারির থেকে কেমনে আনোয়ার হয় রে ভাই। এ বরিশালের ভাইরা, হে সরমনে আল্লাহর পাগলের মুরিদে না, এ শশিনার আল্লাহর পাগলের মুরিদে না, ও দাওয়াত ও তাবলীগের ভাইরা, আমার মাওলারে খুশি করতে বেশি চোখের পানি লাগে না, মাত্র 2 ফোঁটা পানি লাগে গো বাবা। গুনাহ করতে লাগে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগে মাত্র 1 ফোঁটা চোখের পানি। হে বাজান উম্মতে মুহাম্মাদের চোখের পানি জান্নাত জাহান্নামের চাইতেও দামি। বাবা এখন আমার মাওলারে দেখায় দিবা। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, জাহান্নামের ভিতর থেকে বাবা ইমাম গাজালি তার কিতাবে লেখে, তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখে, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবী জাহান্নামের কালো আগুন দেখছেন গো নবী, কত ভয়ঙ্কর আগুন, কত দুর্গন্ধযুক্ত আগুন। বাবা এই কথা শোনার সাথে আমার নবী টাস করে মসজিদে বাইতুল্লাহর ভিতর পড়ে গেছে। কও কি এই আগুন দিয়ে আমার উম্মতরে পোড়াইবা? এই আগুন দিয়ে না, তোমার কুদরতি পাও ধরছি। আল্লাহ যখন বললেন নারুন হামিয়া তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, এই আগুন গলিত আগুন শীষে আপনার উম্মতরে খাওয়ামু। নারী বুড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে গোস্ত সব পড়ে যাবে। এই ঠোঁটের কাছে যখন পানিটা খাওয়ানোর লেগে গ্লাসটা নিমু, এই ঠোঁটের গোস্ত গুলা জয়রা পড়ে যাবে। কেমনে সইবা জাহান্নামের আগুন, বাইবা দেখছনি কেমনে সইবা, কেমনে থাকবা বুইলা গেছনি। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ও বাজান এই আয়াতের তাফসীর খুলে দেখেন, উলামা ইকরাম তাফসীরে বায়ানুল কোরআনে আসছে, আল্লাহ যখন বলবে আগুন রে জাহান্নামী পাপিষ্ঠগুলারে ধরাই, এই কথা বলার সাথে জাহান্নামের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে বাবা। আগুনগুলার দ্বারা একটা শরবতে পরিণত হয়ে যাবে একটা সাপ বাবা, ফনা তুলার মতো একটা সাপ উপরের দিকে উঠতে থাকবে, প্রায় আসমান পর্যন্ত সাপটা উঠতে থাকবে। জিহ্বাটা থাকবে বাবা নীল বর্ণের গো বাবা। শরীরে এখন একটা জাকি দেওয়ার মাওলারে দেখায় দাও, মালিক রে তোমারে কত ভালোবাসি তুমি জানো না গো মালিক। এই 3.5 হাত বডি সহ্য করতে পারবো না, এই ছোট উম্মাদ গুলা কোনদিন সইতে পারবো না।
বাজানরে যখন জাহান্নাম থেকে ফনা তুলে উঠবে বাবা, ইমাম গাজালি মুকাশিফাতুল গরম নামক গ্রন্থের মধ্যে লেখেন, আজকে তুমি আমার মাওলারে দেখা 29 ডিসেম্বর চিল্লানি দিয়ে দেখায় দাও, আল্লাহ চোখের পানি দিয়ে 29 ডিসেম্বর তোমার কাছে কুদরতি পাও ধরে মাপ চাইছি, আল্লাহ তুমি জাহান্নামের ওই সাপের সামনে আমাদের ফেলাইও না বাবা। ওই সাপের ববরম দিলে আমি জানি কলজার মধ্যে আঘাত লাগবে। ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখে, ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখেন, সূরা করিয়ার তাফসিরে দেখবেন বাবা, যখন এই সর্বটা উঠতে থাকবে ফনা তুলিয়া বাবা, এই জিহ্বাটা বের করে দিবে নীল বর্ণের বাবা। নবী সাহাবী বলেন, হুজুর ওই জিহ্বাটা কত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে? নবী আমার বলে, সারা দুনিয়া যদি ওর জিহ্বার উপর উঠে দেয় এক কোনায় পড়ে থাকবো। ওই জিহ্বাটা বের করে দিয়া আল্লাহ যখন বলবে খুযুহু ফাগুল্লু, জাহান্নামী গুলারে ধর, মুনাফিক গুলারে ধর, বেনামাজি গুলা ধর, বলার সাথে সাথে ওই জিহ্বাটা বের করে দিয়ে আমনে পেছানি মারবে বাবা। এক একটা পেছানিতে বেড়ে 70,000 করে মানুষ পেছাইয়া ফেলবে। বলে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ও বাবা শিকলের মতো টান দিয়া জাহান্নামের মধ্যে ফেলবে। আমার নবী থাকবে আমার আল্লাহর চেয়ারের ঘরে বইয়া, এদিক দিয়ে কাম করতেছে, নবী নিজেও জানে না। ঈসা নবী একটা দৌড় দিয়ে যায়, বলবে, নবীজি আপনি তো এইখানে বইয়া আল্লাহর কাছে বইয়া বইয়া রসের রসের কথা কর, আপনার বরিশালের উম্মত গুলা সাপে তাদের প্যাঁচ লাগাইয়া লাগাইয়া লয়া যাইতেছে টানিয়া টানিয়া, আর ওই সাপের আওয়াজে মানুষগুলা ভয়ে দৌড়াইতেছে। আমার নবী বাবা চোখটা গরম করে একটা দৌড় দিবে, দৌড় দিয়ে যাই বাবা এক বালতি পানি ওই সাপের মাথায় ঢাইলা দিবে। আল্লাহর কুতুব লেখে, হে যুবক তোর পাও দুইটা ধরছি রে ভাই, তুই আমার মাওলারে একটা সিল্লারি দিয়ে দেখায় দে। মালিক যদি আমার চোখের পানির এত দামি কয় গো মালিক, এক বালতি পানি যখন ওই সাপের মাথায় ঢাইলা দিবে বাবা, আস্তে আস্তে করে সাপটা নিস্তনাবোধ হয়ে বাবা জাহান্নামের আগুনের সাথে মিশে যাবে। এমনি এমনি তুমি আর আমি দৌড় দিয়ে যাইয়া বলবো, নবী গো এই পানিগুলা কিসের ছিল? আমার নবী বলে, ভুলিয়া গেছ আল্লাহর কুতুবের মাহফিলে বইয়া, হেমায়েতের মাহফিলে বইয়া, ওই জায়গায় বসিয়া তুই মাদ্রাসার এতিমখানার মাহফিলে বইসা চোখের পানি ফেলায় ফেলায় কানছিলি। তোর চোখের পানিগুলা কোটি কোটি ফেরেশতারা রেকর্ড করে আনছিল, টিস্যু পেপার দিয়া মুইসা মুইসা আনছিল। ওই পানিগুলো আমি মাওলা ফোটায় ফোটায় করে বালতিতে জমা করছি। তুই তো জানোস না তোর চোখের পানির দাম কত রে? তোর চোখের পানির দাম কত তুই জানোস না? জাহান্নাম কি নিবায় দিছি গুনাহগারের চোখের পানি দিয়া। আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে চিল্লায় আর কান্দে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই রে মা। আল্লাহ এদের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই। আজকের মাহফিলের সভাপতির বাবা মা আছে কিনা জানি না। পৃথিবীতে মা বাবার দোয়া ছাড়া কেউ শিল্পপতি হতে পারে না বাবা, কেউ লাখপতি হতে পারে না, জান্নাতের মালিকও হতে পারে না। যুবক তোর পাও দুইটা ধরছি, এখন মায়ের জন্য এক ফোঁটা পানি ফেলায় দে, বাবার লাগে এক ফোঁটা পানি ফেলায় দে। যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোরে আমার মানুষ বানাইয়া আজকে লাখপতি কোটিপতি বানাইয়া মাটির ঘরে ঘুমাই রইছে, মাত্র টিস্যু পেপারের মতো তিনখানা পাতলা কাপড় বাবায় পরিয়া বাঁশ বাগানে পড়িয়া রইছে। দেখো কেমনে কান্দে।
আল্লাহ দেখো না কেমনে কান্দে, আল্লাহ দেখো না কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দেখো সবাই কাঁদতে, তুমি না কোরআনে কইছো পালিয়ে যাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা। বান্দা আমি হাসি পছন্দ করি না, আমি কান্না পছন্দ করি। তুই কানবি আর আমি তোর চোখের পানি মুছবো, তুই কানবি আর আমার কুদরা দিয়ে হাতটা তোর চোখের কাছে চলে যাইব, তুই কানবি আর তোর চোখের কাছে আমার হাতটা চলে যাবে, আর তোর টিস্যু পেপার দিয়ে পুইসা লই আসবো। আল্লাহ দেখো তোমার পাগল গুলা চিল্লায়ের কান্দে, বাইরে এবার আমি তোর দুইটা পাও ধরছি রে যুবক ভাই, এ কলিজার টুকরা যুবক রে, 99টা সাপের কামড় কেমনে সহ্য করবি? একটা সাপের নাম থাকবে গাজ্জা, আর একটা সাপের নাম থাকবে গুজ্জা, আর একটা সাপের নাম থাকবে সল্লা, আর একটা সাপের নাম থাকবে সৌমা। বাজান রে, একটা সাপের 99টা সাপের নাম 99টা। গাজ্জা সাপটা এত ভয়ঙ্কর হবে, ইমাম গাজালি বলেন, আহারে পুরা বডিটা পেঁচায় ফেলবে। মাথাটা ঢুকাইয়া দিয়ে কইলজাটা টান দিয়ে বাইর করবে। কি বলবে জানুনি? কবরের মধ্যে তোর কলিজাটা একটু ঘেরান নিয়ে দেখে তোর কলিজায় কত বড় সাহস। ফজরের আজান শোনার পরে তুই মাওলার সেজদা না দিয়ে কেমনে ঘুমাইয়াছিলি? তোর এত বড় গ্যারান্টি কে দিল যে তুই জান্নাতে যাবি? এই আশাই তো তুই বিছানায় ঘুমাইয়াছিলি। আল্লাহ দেখো না তোমার বান্দাগুলো কান্দে। ওই গাজ্জা সাপের আঘাত সহ্য করতে পারবি যুবক? পারবি না ভাই, পারবি না, পারবি না, পারবি না। কলিজার টান দিয়ে বাইর করে তোর নাকের ভিতর দিয়ে জিহ্বাটা ঢুকাই দিয়ে নাকটা টান দিয়ে উঠাই ফেলবে। আল্লাহ দেখো আমার বাইরে চিল্লায় কান্দে, এদের জীবনের গুলো মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ এদের সন্তান গুলার আলেম বানাই দেও না আল্লাহ। আল্লাহ এদের মাফ করে দিলে তোমার কেউ শিখাইব না। আজকের মাহফিলে আলেম উলামা কাঁদে, যুবকরা কাঁদে, সভাপতির চোখ দিয়ে বাড়ি পড়ে। আল্লাহ গতবার আসছিলাম, তোমার পাগল গুলো এইভাবে চিল্লাইছে আল্লাহ। আল্লাহ সরমনা শায়েখের মুরিদে গুলো আল্লাহ তোমার পাগল, এরা দুনিয়ার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না আল্লাহ, এরা নারীর পাগল না, এরা তোমার পাগল আল্লাহ, 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 তোমার পাগল। তুমি না কইছো আমার পাগল গুলো জাহান্নামে যাবে না, এদের যদি তারপরে জাহান্নাম দাও কেমনে সইবে? বাবা এখন চিল্লাবার কান্না। এই যে মিরাজের চাঁদ চলতেছে বাবা, মিরাজের চাঁদে যখন আমার নবী আজরাইলের সাথে চতুর্থ আসমানে দেখা, আজরাইল এই মাসে 27 রজব আমার নবী আজরাইলের গাড়ে হাত দিয়ে কয়, আজরাইল দে, আজ থেকে তুই আমার বন্ধু, একটা ওয়াদা দে, আমার উম্মত গুলারে কেমনে মারবি? নবী আপনার উম্মত গুলা মার স্তনের দুধ খাইয়া যেমনি বাচ্চা ঘুমায় যেমনি মারবো না, আমারে দেখাই তো কেমনে মারবি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যেই বাদ্য আজরাইলের কাছ থেকে মৃত্যু টেস্ট করে আমার উম্মতের কোন কোয়ালিটিতে মারবি, আমার ওই বান্ধবরে যদি কেউ গালি দেয়, ও যদি বরিশালে জন্ম নেয়, ওর জায়গায় মেরে ফেলবো। রাজি আসস নাই যুবক? রাজি আসস নাই? কে কে রাজি আসস? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখা, দেখা, দেখা। আমরা
আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। ভাই আজকে যে ওয়াদা দিলা পিসা হুজুর যেখানে আমরা আছি সেখানে, ইনশাআল্লাহ কথাটা ঠিক থাকবে? ওই শেখ মুজিবুর রহমানের 500 টাকার নোট আর 1000 টাকার নোট দেখলে খাইতেইয়া পড়বা। পারবে না ইনশাআল্লাহ, পড়বে না তো? পারবে না ইনশাআল্লাহ। পড়বে না তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রূপার দেশ, সোনার দেশ, কত দেশই তো দেখলেন, ইসলামের বাংলাদেশ একবার দেখেন না। দেখি মৌলায় কবুল করে কিনা। একটু মাজায় গামছা বাইন্দে নামেন না এবার, বেশি দিন বাকি নাই তো, 1 মাস আছে। এই 1 মাসে হয়তো লড়বেন নাহলে মরবেন। অন্য দলের কর্মীরা যদি দলের নেতার জন্য জীবন দিতে পারে, আপনারা পারবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আপনাকে হাসনাত আব্দুল্লাহ মেয়র ছিল না, তারে বাঁচাইতে যে কয়টা পুইরা মরছে না ঘরের মধ্যে, ভুলে গেছেন গা? হাসনাত কি সাদেক আব্দুল্লাহ, তার জন্য যদি ঘরের মধ্যে পুইরা মরতে পারে কয়েকটা, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আল্লাহ জানে। কই যাবে এটা দেখার বিষয় না, আমার ফতোয়া দেওয়ার দরকার নেই। তার জন্য যদি তারে বাঁচাইতে যেয়ে যদি মরতে পারে, যারা অন্তত 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, যার খানদান, তার দাদা পীর, তার বাপ পীর, তার ভাই পীর, তার 14 গোষ্ঠী 1 ওয়াক্ত নামাজ জীবনে কামাই দেয় না, আর যেগুলা বোতল লইয়া 24 ঘন্টা বোতল ছাড়া বাঁচেই না, যার কর্মীগুলার দিক তাকাইলে খিরুনসি গাঞ্জাখোর মনে হয়, এগুলো লেগে যদি জীবন দিতে পারে একবার দেখ না আলেমুল আমার লেগে জীবন দিয়া। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আমি কয়ে গেলাম আলেমুল আমার যেখানে, এখন কইবা আমরা আছি এখানে। নোট যখন দেখবো, নোট যেখানে আমি আছি ওখানে, এই করবা। কথা কর না কেন? বেটা জুতা দিয়ে বাইরে তোর কপালে সারা একসাথে ছুটাইবে ফেরেশতারা। নামাজ পড়া যেরকম ফরজ, ভোট দেয়া ফরজ। বেটা জিগা ফতোয়া হুজুর কা জিগা, দরকার ভোট আপনার মনোনীত প্রার্থী যদি মনোরম পরিবেশ না হয় ভোটের, আপনি ভোট দিবেন না, বুথ ঘরে যাবেন ঠিকই, মাসলা আমার কাছ থেকে নেন। আমি মুফতি বললাম, ভোট দিতে যাবেন, বুথ ঘরেও ঢুকবেন, কালিও লাগাবেন, মাগার কোনো মার্কায় মারবেন না। যদি কোন কে আমার মনোনীত প্রার্থী পাই নাই, বোতল খোরে, চোর রে, বদমাইশে ভোট দিবেন, ও জাহান্নামে যাবে আর আপনি জাহান্নামে গোমের বস্তা নিয়ে টানবেন। বাট পার বেটা, ভয় নাই, মরণ তো হয়ে যাবে তোর লেগে, তুই করবি চৌরি। আরে বেটা মেম্বার চেয়ারম্যান, এই যে তোমাকে কি নাম জানি না, 26 নম্বর ইউনিয়ন, এই যে আজাদির আজাদির ইউনিয়নটার নাম কি? জাগোয়া ইউনিয়ন। বেটা বেটা একজন আলেম দেখ চেয়ারম্যান হয়েছে, আরে তো আমি চিনি, তো আমার বাড়ির সাথেই থাকে, ভাড়া থাকে। এখন বাড়ি গাড়ি কুরসাল্লা দিছে, তোমাকে ওই গোম চোরের পয়সা দিয়ে না, বেটা গোম চোরের টাকা দিয়ে না, বরঞ্চ ওয়াশ করে আর তোকে কালবাট করে, রাস্তা করে, যেখানে বাঁশের সাকু আসলে এখানে কাঠের ব্রিজ করে। বেটা খাইব কি ছাতা আরো দিতে আছে, কথা কর না কেন? আর চোর মোর বানাবি, লুচ্চা বোতল কর, 100% ভাবে জাহান্নামে দৌড়াবি। সরকার 150 করে কম্বল দিছে, 150 করে কম্বল চেয়ারম্যান গো, এই হালায় নিজে একা মারছে 130টা। 130টা মারছো নিজে, থায় কয়টা? 20টা। 20টার ভিতরে বাইক নেয়া বাঘ নিয়ে দিয়েছে আরো 4টা, থায় কয়টা? 16টার ভিতরে ওর নিজের ওম করার লেগে ওর খাটের নিচে বিড়াইছে 8টা, থায় কয়টা? 8টা। 8টা লইয়া মিডিয়া, 8টা লইয়া গেছে 4 রাস্তার মোড়ে যাইয়া রিক্সালা ডাক দিয়ে নামাইয়া গায়ে দিয়া কয়, আপনারা দেখে নেন অমুক ইউনিয়নের লুচ্চায় কম্বল দিতেছে। কথা কর না কেন? খোদার কসম করে বলছি, গরিবের এই 150 কম্বলের হিসাব ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আল্লাহ এইভাবে ডাক দেবে, ইয়াউমা, ওই দিনকে, নাদউ ডাক দেবে, কুল্লা উনাসিন বিইমামিহিম, তোর চেয়ারম্যান সবাই
কারে ভোট দিয়ে বানাইছিলি? কম্বল দিছে 150, তুই পাইছর হুদা 8টা। সোরেরে ভোট দিয়েছিলি কে দিকায়? বউয়ের বউ দিকায়। দইরা তোর যে একটা জাতা দিব আল্লাহ, এককে জাতা নারী বুড়ি পিছনে রাস্তা দিয়ে বাইর করে নেবো তোর। তুই ভোট না দিলে তোর চেয়ারম্যান হইতো না। কথা কর না কেন? জোরে খা। আবার হুজুর গো বকো বাবা, হুজুর মানুষের জাত না, ওরা কয় বাবুরাই মানুষের জাত। বাট পার। লিল্লাহি তাকবীর। এই যে আবুল খায়ের এত বছর চেয়ারম্যানই করছে, দেখ তো কোনো দুদুকের মামলা আসেনি বেটা? এবড়ে যাচ্ছে দেখো না, মাজাটা খাড়া করছে কি উঠের মতো, হাসাটা উঠের মতো উঠে করছে বেটা। 10টা মিনিট চাইবে রাখতে পারো না বেয়া। লিল্লাহি তাকবীর। শুধু আমি 2টা পাও ধরে বলে যাবো, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। ভোটের সময় দেখা যাবে ইমান কয় টাকায় বিক্রি। তবে আমি বলবো, বিএমপিও যদি ক্ষমতায় যায় যাক, কোনো দুঃখ নাই, কিন্তু বিএমপি যেন অন্তত 100 আলেমের সাথে নিয়ে যায়। কথা বলে না কেন? আমি পাও ধরে বলবো বাবা, বিএমপি চেয়ারপারসন হয়তো আল্লাহ বাঁচায় রাখছে না, মরে গেছে জানি না। কেউ বলে মরে গেছে, কেউ বলে বেঁচে আছে। বেঁচে থাক, দোয়া করি। কিন্তু সে যদি মরে যায়, তার লাশের রাজনীতি যেন বন্ধ করা হয়। কারণ একটা মানুষ মৃত্যুর পরে সে পৃথিবীর সবচেয়ে দামি হয়, তার নিয়ে রাজনীতি যেন বন্ধ করা হয়। আমার রিকোয়েস্ট, ব্যক্তিগত মত। কথা বলেন না কেন? আল্লাহর বান্দির সুসম্মানের সহিত তার দাফন করে রাখেন। সে যেই পরিমাণ আলেমদের দোয়া পাইছে, বাংলাদেশে আর কিছু লাগবে না। বেচারি অনেক কষ্ট করছে জীবনে, এই ফ্যাসিস্ট হাসিনার আমলে অনেক কষ্ট করছে বেচারি। যদি তারপরে লোক এত রোগ সাথে নিয়ে, আল্লাহর এই বান্দি অনেক কষ্ট করছে, এতগুলো আলেম ওলামার দোয়া পাইছে, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। তার নিয়ে রাজনীতি বন্ধ করে যদি আল্লাহর বান্দি চলে যায়, তাকে দাফন করে দেন। তার নিয়ে রাজনীতি করেন না। যদি আল্লাহ আপনাকে ক্ষমতার মস্তদে বসায়, 100 আলেমকে সাথে নিয়ে বসেন, কসম করে বললাম, এই দেশ থেকে বিএনপির ক্ষমতা আর কেউ নিতে পারবে না। কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। কষ্ট হইতেছে। আর 2টা মিনিট কথা বলি, বেশি কম। ওই যে ট্রাফিক গুলা খাড়াই রয়েছে, ওগুলো লুঙ্গিদের একটা টান দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা আমার কথা বলছে, বলি বানাই দিবা। আলেম ওলামার কথা সবাই শুনতে পারে না। আলেমদের কথা সবাই কিন্তু ওয়াজের মাঠে বসে না। দেখবেন যারা আলেমের কথা শুনবে, ওদের সন্তান আলেম হবে। আর যারা আলেমের কথা শুনবে না, কসম খোদার, ওর পোলা গাঞ্জা করবে, গাঞ্জা করিয়া আব্বা করবে, আব্বা। যারা আলেমের সাথে বেয়াদবি করছে, আলেমের সাথে ইন্ডিকেট করে কথা বলছে, ওদের সন্তান মানুষ হয় নাই। কথা বল না কেন? আমার দিকে তাকাবেন, 2টা মিনিট কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। সবচেয়ে বড় কথা হলো, এই দুনিয়া থাকতে পারবো না। ঠিক না বে? ঠিক। ইলিয়াসুর রহমান জিহাদির মা, বড় আশা ছিল আমার আলেম বানাই, বড় আশা ছিল। আমার ওয়াজ তোমরা ইউটিউবে শুনছো, এই যে আমার ওয়াজ শুনে তোমরা চিল্লাও কান্দো, আমি কিন্তু কোনো পীর না। হ্যাঁ, শায়েখে সরমলের আমার জানতে বেশি ভালোবাসি। আমি কোন জায়গা থেকে খেলাফত নেই, কোন জায়গায় আমি বায়াত হয়েছি, সেইভাবে কাজও করতে পারি না। কিন্তু মনে রাখবেন, আমার কথায় কেন আপনারা কাঁদবেন, এটার ভিতরে কারণটা কি? কারণ আছে। 1 নম্বর কারণ হলো, আমার পুরো অ্যাকাউন্ট আমার মায়ের দোয়া দিয়ে ভরা, আমার বাবার দোয়া দিয়ে ভরা। ওই যে হেমায়েত এত বড় মাহফিল করে, কমিটিদেরকে নিয়ে, এই সভাপতিরে নিয়ে, ওর অ্যাকাউন্ট ওর বাপের দোয়া ভরা। খবর দিয়ে দেখো, আমি গতবার দেখছি ওর বাবার যে কি পরিমাণ দোয়া ওর অ্যাকাউন্টে আমি দেখছি। আব্বা হয়তো অসুস্থতার কারণে স্টেজে আসতে পারে নাই, কিন্তু ঘরের মধ্যে মই ওয়াজ শুনতেছে। আমারে যে আনে, এই হেমায়েত একমাত্র ওর বাবার রিকোয়েস্টে আনে, যে মা হারাই লিয়াজ রে আনবি। আমার এলাকার যুবকগুলো মায়ের কথা মনে করে কাঁদবে আর চিল্লাবে। ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার অভাবে আমার ক্লাসতে বাইর করে দিচ্ছিল। আমরা 8 জন এক হেরিকেনে পড়তাম, এক হেরিকেনে 8 জন পড়তাম। সভাপতি সাহেব, হেরিকেন তোমরা বুঝবে না বাবা, তোমরা ছোট্ট যারা, তোমরা চিনবে না। আমার ভাই চিনবে, উনি হেরিকেনে পড়ছে, মেট্রিক পাস করছে হেরিকেনে। উনি হয়তো বড় শিক্ষিত হয়েছে হেরিকেনে পড়ে পড়ে। হেরিকেন তোমরা চিনবে না। একজন একটা হেরিকেনে 8 জন তালবে ইলম পড়তাম। 8 দিনের মাথায় আমার হেরিকেন তেল কেনা বাঁচত। আল্লাহর কে বলছে, 8 দিনের দিন আমি তেল কিনা দিতে পারি না, এই বিধে আমার বাইর করে দিয়েছিল।
আজকে যদি আমি ইলিয়াস রহমান জিহাদ ইচ্ছা করি 8 কোটি টাকা দিয়ে খারার উপরে জায়গা কিছু কিনতে পারি, সে তো বিকাল্লা আমার দিছে। 8 কোটি না, যদি 20 কোটি টাকা খারার উপরে দিয়ে ইলিয়াস রহমান জিহাদি কিছু কিনবো, 1 সেকে কিনতে পারি, সেই তো বিকাল্লা আমার দিছে। কারণ ওই যে হেমায়েত জানে, ওই যে তোমাদের আজাদি জানে, ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি 35 লক্ষ টাকাতে একটা মসজিদ খালি কেরানীগঞ্জে বানাইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আজকে তোমাকে এই ওয়াজে আসার সময় 50 বস্তা সিমেন্টের টাকা আমার মা যেখানে ঘুমাই রয়েছে, টেকেরহাটিতে আমার মা ঘুমানো, মুর্শিদপুর ভিতরে আমার বাড়ি, টেকেরহাট ব্রিজের পাশেই আমাদের বাড়ি, টেকেরহাট স্ট্যান্ডের উপরে আমাদের বাড়ি। আমি বড় হয়েছি টেকেরহাট, এই যে মাদারীপুর টেকেরহাট। আমার স্বাস্থ্য ভাই আইছে, পরে 50 বস্তা সিমেন্টের টাকা দিয়েই ওয়াজ আইছি। এই পর্যন্ত আমার ওই মসজিদে 16 লাখ চলে গেছে, আমার গ্রামের মসজিদে। আমার এলাকায় এমপি কস মন্ত্রী কস ছাতা মাথা কেতা দানের দিক দিয়ে আমি ইলিয়াস রহমান জিহাদির সামনে পশমের সমান। আলহামদুলিল্লাহ। কেন জানো? তারপরে তো আমি জীবনে চেয়ারম্যানিতে মেম্বারিতে খারাই না। কেন খারাই না? চেয়ারম্যান মেম্বারে আমাকে মতো বক্তাদের লাগে না। কথা কন না কেন? যেই পরিমাণ আল্লাহ আমার দিয়ে করাইছে, এখন কইতেছেন দান করে ফুটানি দিয়েছেন না, বুঝানোর জন্য বলছে। আমার মা যেই মসজিদের সামনে শুয়ে আছে আমার গ্রামের বাড়ি, এখানে টাকা দিয়া তারপরে আইসি এই ওয়াজে। আজকে বাজানরে কেন দিছে জানেননি? ওই মসজিদের সামনে দাঁড়াইলে আমার মায়ের কবর। নামাজ পড়ে যখন মুসল্লিরা বের হবে, প্রথম আমার মার কবরটা চোখের সামনে পাবে। একটা হেরিকেনে 8 দিনের মাথায় 100 গ্রাম 250 গ্রাম কেরাসিন তেল দিতে পারি না, এই বিধে আমার বাইর করে দিছে। হে আমার কলেজার টুকরা বাইরা রে, বরিশালের 9 নং ওয়ার্ডের ইউনিয়নের বাইরা, 26 নং ইউনিয়নের বাইরা, ওয়ার্ডের বাইরা, মাত্র 2টা মিনিট আমার মৌলারে দেখায় দাও। বরিশালের ঐতিহ্যবাহী ওয়ার্ড এটা 26 নং ওয়ার্ড। কে কোন দল করেন আমার দেখার বিষয় নাই। বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, বাবা ইসলামী আন্দোলন করেন, খেলাফতে মজলিস করেন, যেটা মনে চায় সেটা করেন, কিন্তু আমার আল্লাহর দলটা বাদ দিন বাবা। আমার আল্লাহর জন্য জীবনটা দিয়ে যায়েন গো মামা। ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাইবা না, আল্লাহকে বন্ধু বানাইও অন্য কাউকে। তাকাই দিকে ভাই, এখন চিল্লাবি আর কানবি। ইলিয়াস মা, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, তুই আমার লাগে ওয়াদা দে, তুই আলেম হবি, মা হবো আলেম। তাহলে একটা কথা কই, কি তুই যে 2.5 মাস ধরে ঘরে পড়ে রইলি, মাদ্রাসা যাস না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 আসন কোটালীপাড়া, তখন আমি পড়তাম কোটালীপাড়ায়। আমার মা বলে, তুই যে 2.5 মাস ঘরে পড়ে রইলি, লেখাপড়া বাদ দিয়া তোর আব্বা যে আমার ডেলি মারে, তুই দেখোস না? জীবনের শেষ মায়ের এই চোখ দিয়ে দেখছি, যুবক এখন চিল্লাবি আর কাঁদবি। আমি যে বলি আমার কথা কেন কান্দো, সেটা আমার মায়ের দোয়া। আমার আব্বা আমার মায়ের ওই রাত্রে অনেক মারছে। তুই পোলারে বাদ দাস কে? তুই বাদ দেশ দেখে তো তোর পোলা মাদ্রাসা থেকে ঘরে বয়ে দেয়। এমন মার দিছে, আমার মার এই হাতটা ফাইটা কালো হয়ে গেছে। আমি যখন রাত 11টার সময় আইছি, আসার পর আমার মা হিভাবে হাত উঠে, আর কত মাইর খাওয়াবি দেখ, তোর যত মন চায় তত মাইর খাওয়া, আর তোর কিচ্ছু কম না। তোরে আর তোর বাপরে ছাইরে এমন দেশে চলে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না। তুই আমার জ্বালাস, তোর বাপ আমার মারে, তোরে ছাইরে এমন দেশে যাবো, আর কোনোদিন আসবো না। আমার এই মায়ের দেখে ভাই আর সহ্য করতে পারি নাই। মারে আব্বাই মারছে, আব্বারে তোর কিছু কইতে পারবো না। 12 বছরের পোলা আমি মার সাথে কসম করলাম, জামা
আমি আর জীবনে মাদ্রাসা কামাই দিব না। যা, আমার মা আমার কপালে চুমা দিয়ে দাও, আল্লাহ আমার ইলিয়াস অনেক বড় বানাইও, আমার ইলিয়াস অনেক বড় বানাইও, আমার ইলিয়াস অনেক বড় বানাইও। ওই রাতটাই ছিল আমার মায়ের জীবনের শেষ দোয়া। সকালবেলা মাদ্রাসায় মা কাপড়গুলো ভাঁজ করে দিলেন একটা পলিথিনে, রওনা দিলাম কোটালীপাড়া। আমার বাড়ি থেকে কোটালীপাড়া প্রায় 65 কিলোমিটার রাস্তা, ট্রলারে যেতে হয়, প্রথম বাসে যেতে হয়। মা আমারে নৌকা উঠাই দিয়ে নৌকা পার করায় দেয়। ওই যে টাকেরাটের ব্রিজ দেখেন না, এখানে ব্রিজ ছিল না, নৌকায় পার হওয়া লাগতো। তখন আপনারা ফেরিতে পার হইতেন আর আমরা নৌকায় পার হইতাম। নৌকা উঠাই দিয়া আমার মা নৌকার মাঝিরে বললো 5 টাকা দিলাম 5 জন উঠাইবেন। তখন 1 টাকা পার লাগতো, 1 টাকা 5 জন উঠাইতো। মা বললে 5 টাকা দিলাম আর 1 জন উঠাইবেন না, আমার ইলিয়াস একা লয়ে যাবেন। আপনাকে এই পাড়া টাকার পার হইয়া যখন গাড়িতে উঠি, আমার মা আমার এইভাবে হাত লড়ায় বলে, ভালো থাকিস, ভালো থাকিস। কেওয়া ঘাটে বই আমার মা বলছিল, যদি আমি মরে যাই খবরের কাছে এসে দোয়া করিস, কোনদিন মাদ্রাসা সাইরা বেডিংটা লইয়া বাইতে আয়া পড়িস না, কোনদিন বাইতে আয়া পড়িস না, কোনদিন বাইতে আয়া পড়িস না। হে আমার বরিশালের 26 নং ওয়ার্ডের যুবক ভাইরা, একদিন টাকা পয়সা দিয়া সব কিনতে পারবি, সব কিনতে পারবি, মায়ের আদর কোনদিন কিনতে পারবি না। ইলিয়াসুর রহমান জিহাদিও কোনদিন কিনতে পারলো না। মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমার তালবে আলিম ভাইদের মাদেরকে দেখতাম, এতটুক বাচ্চা 12 বছরের আমার বন্ধু ক্লাস ফ্রেন্ড, ওর মায় শীতে ফিটে বানাইয়া টিফিন করে বডিতে করে আইনা ওয়েটিং রুমে, মাদ্রাসার ওয়েটিং রুমে খাওয়াইতো। মায় দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর বলতো, মা তুই আমার ছেড়ে চলে গেলি, আমারে কে খাওয়াইবো মা, আমারে কে খাওয়াইবো। বাকি অংশ টিফিন করে দিয়ে যাইতো আমার ছাত্র ভাইয়ের কাছে। কসম করে বলছি, আসরের পরে যখন টিফিন খাইতে যে ট্রেনটা খুলতো, জ্ঞান আসতো, দৌড়ে যাওয়ার পাশে বসতাম, ভাবছি মনে হয় না আমার একখান পিঠা দিব। যখন আমার ওই ছাত্র ভাই বলতো এবার খাওয়ার সময় কাছে আসবে না সব, তখন আমার কলিজা আগুন লেগে যাইতো, সভাপতি সব আগুন লেগে যাইতো। একটা দৌড় দিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের পাশে যে কইতাম, আল্লাহর ওলি আমার পিঠা খাওয়াইবার মতো কেউ নাই। আল্লাহর কসম করে বললাম, ওই কবরের কাছে যে চিল্লাইতে আমার কাঁদতাম। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা একদিনে ভাঙতে পারে, কিন্তু কই আমার জনম দুঃখিনী মাঝে নাই, আমার যে কেউ নাই, আদর করার মতো কেউ নাই, পিঠা খাওয়াবার মতো কেউ নাই। যুবক তোকে পাও দূরে দূরে বলে গেলাম, যারা এই 2টা নিয়ামত হারায় ফেলবি জীবনে আর কোনোদিন পাবি না। 3টা নিয়ামতের দিকে তাকাইলে ডাইরেক্ট সওয়াব পাবি। 1 নম্বরে কাবাগরের দিকে তাকাইলে সওয়াব পাবি, 2 নম্বরে মার দিক তাকাইলে কবুল হজের সওয়াব পাবি, 3 নম্বরে বাবার দিক তাকাইলে কবুল হজের সওয়াব পাবি। যাদের মা বাবা বাইসে আছে, হজে যাইতে পারস বা না পারস, যদি এবিলিটি থাকে তখন যাবি, এবিলিটি হওয়ার আগ পর্যন্ত কোটি কোটি হজের সওয়াব নিয়ে রাসূলের রওজায় সালাম দিতে যাবি। প্রতিদিন মা বাবার চেহারার দিকে তাকাবি আর হজের সওয়াব নিবি। যতদিন তাকাবি মায়ের হজের সওয়াব নিবি, মায়ের হজের সওয়াব নিবি, মায়ের হজের সওয়াব। কে কইছে তোর কবুল হজের সওয়াব হবে না? নজরান নজরে ওয়াহিদ হজ্জাতাম মাবরুরা, একবার তাকাবি একটা কবুল হজের সওয়াব পাবি। মিয়াতা নাজার 100 বার তাকাবি 100টা কবুল হজের সওয়াব পাবি। জীবনে 100 বার হজ করার মতো এবিলিটি কারো বাংলাদেশে নাই, কিন্তু তুই ঘরে বইয়া বইয়া 100 না 1000 বার কবুল হজের সওয়াব পাবি। সেটা হলো মা বাবার চেহারার দিকে সুদৃষ্টিতে তাকাবি। মা ভাত খাইতে দিয়া বইছে, মার দিকে এমনি তাকায় দেখবে, মা তুমি তো অনেক সুন্দর হয়েছে, মা আবার তোমার চেহারাটা অনেক সুন্দর হয়েছে। তার পাগল কি কয়, মায়ের এই কথা কয় না। মা কিল্লি কইছে তুই জানোস না, মা জিহাদি কইছে তোর দিকে সুদৃষ্টিতে তাকাইলে একটা কবুল আছে সব পাবো রে মা, এর লেগে তাকাইছি। মা পারবি না? কলিজার যুবক পারবা না? পারবা কলিজার ভাই? পারবা পারবা পারবা?
এখন আমি জানি প্রশ্ন করবেন আমার দাড়ি বাঁকা বাজানটা, হুজুর আমার যে বাপ নাই আমি কি করব, আমার যে মা নাই আমি কার দিক তাকাম? আপনি তাকাবেন আল্লাহ ওয়ালাদের দিকে, আপনি তাকাবেন আপনার চাচার দিকে, আপনি তাকাবেন আপনার বড় ভাইয়ের দিকে। রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবে, কিন্তু হজের সওয়াব দিবে না। হজের সওয়াব ওইখানেই শেষ। অতএব আমার দিক তাকান। ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে একটা লোক নাই টনকে টন গুনাহ লইয়া ওই মাহফিলে বসে তার চোখ দিয়ে আজকে পানি পড়ছে। পরে নাই, পরে নাই। দেখ এই ভাইটা কেমনে এখনো কান্দে, দেখ সামনে বইয়া দেখ, এখনো রুমালটা চাইপে ধরে রাখতে পারতেছে না, ও চিল্লে আর কান্দে। যারা চিল্লাবি আর কানবি কসম খোদার তার মা বাবা কবরে আযাব পাবে না, 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 পাবে না। তার সন্তান আলেম ছাড়া জালেম হবে না। যারা মা বাবার লেগে কানবি, টাকা পয়সা জীবনভর থাকবে না। 30টা সেকেন্ড আমি বলবো যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই, জানি মা বাবার জন্য জীবন দিতে, আমি বলবো না তোদেরকে মা বাবার জন্য জীবন দেওয়া জায়েজ নাই, কিন্তু মা বাবার জন্য খেদমত করতে করতে সারা রাত দাঁড়াই থাকা জায়েজ আছে, জীবন উৎসর্গ করা জায়েজ আছে। বেটা তুই নেতার লেগে জীবন দেশ, মা বাবার লেগে দিতে পারোস না? হে খাটার যেতে পারোস না? শুধু 30টা সেকেন্ডে বলবি এই মাদ্রাসার ছাদের কান ধরছে, ছাদের জন্য আল্লাহর কোন ওলি আছে আমি জানি, এখানে সভাপতি সাহেব আল্লাহ অনেক ভালো রাখছে, তার বাবা মা কবরে, ভাই কবরে আছে না জীবিত আছে আমি জানি না। সভাপতির চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, তোমাদের চোখ দিয়ে পানি পড়ছে। কসম খোদার জীবনের কোন দোয়া কবুল না হলে আজকে কবুল হবে, আলহামদুলিল্লাহ। কারণ বহুত কষ্ট করে আজকে কুয়াশার মধ্যে আসছি, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? শায়খে সরবরাহে আসার কথা ছিল, আল্লাহর কুতুব জরুরি মিটিং এ সরকারি ভাবে আসতে পারেনি। তবে একটা কথা বলে দিয়ে যাই, শায়খের স্থানে আসতে হয়তো এই জায়গায় লোক ধরতো না, কিন্তু একটা কথা বলি, শায়েক আসলে যতটুকু কাঁদতেন তার সাথে কম কাঁদেন নাই। আজকে চোখের পানির সাথে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। আমার কলিজার স্পন্দন সরমনা শায়েক বলেছে জেহাদিকে বইল আমার জন্য দোয়া করতে, আর বলে সরকারি কাজে আটকে গেছে যাইতে পারি নাই। আমিরুল মুজাহিদিন গতকালকে এখানে আইসা হেমায়েতে বলে গেছে জেহাদিরা আমার লেগে দোয়া করতে বলবা, কারণ তারা দোনো ভাই আবুল খায়ের সহ আমার কলিজা দিয়ে ভালোবাসে। কেন বাসে জানো? আমিও তাদেরকে ভালোবাসি, আমিও তাদেরকে ভালোবাসি, শুধু জান দিয়া না মাল দিয়েও বাসি। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। 30টা সেকেন্ডে বলবো আল্লাহর কোন বান্দা আছে এতিমখানার জন্য, মায়ের জন্য, বাবার জন্য কি লাগবে? মায়ের এই আমি 5টা লোক চাবো, 5টা লোক জানি না পাবো কিনা। আল্লাহ যদি আমি পাই, আমি মুসাফির বলে গেলাম মা হারা ইলিয়াস কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আল্লাহ গত বছরও এখানে অনেক মানুষ আমার মসজিদে টাকা দিয়েছে, আমার মনে আছে, আছে না? মসজিদের 3 তলার কাজ চলতেছে আমার, আরো প্রায় 6 কোটি টাকা লাগবে আমার মসজিদে। 1 টাকাও আমি তোমাদের কাছে চাই না, শুধু এতিমখানা। যুবক এ যাইস না ভাই, যাইস না, এখন যাইস না, তোর কপালে এখন পূর্ব। আমি মুসাফির বলছি, একটা লোক মোনাজাতের আগে যাবে না। কলিজার ভাইরা তোদের সন্তান আলেম হবে। আমি বললাম একটা নেককার বিবি পাবি। আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো ঘরের ভিতরে একটা নেককার বিবি থাকা। 30টা সেকেন্ডে দাঁড়ায় বল হুজুর মাদ্রাসাটা বেশি বড় না, ছাদের রড যা লাগবে দরকার আমি 1 বছর বইয়া হলো আস্তে আস্তে করে শোধ করব। রড কয় টন লাগতে পারে? কয় টন? এই বুঝছি, আমার বুঝতে আর বাকি নেই, আগে কইতা 30 সেকেন্ডে আল্লাহর একটা বান্দা প্রথম দাঁড়ায় বলবেন মাদ্রাসার কাজের জন্য আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে 1 বছর টাইম দিলাম, 1 লক্ষ টাকা দেবেন একজন। একটা লোক বলবেন কে দিবেন? বললেন 1 লক্ষ টাকা। কে? 1 বছরের ভিতরে শোধ করবেন আস্তে আস্তে 10,000, 20,000, 5,000 করে দিয়ে দিয়া 1 লক্ষ টাকা মায়ের জন্য, বাবার জন্য দিবেন। একটা লোক পাগলের মতো দাঁড়ান তো হুজুর আমি দেবো 1 লক্ষ টাকা। দেখো কেমনে কান্দে, দেখো কেমনে কান্দে, দেখো। এ সারতে জাকাতে, 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 বাবারে জাকাতে। দেখ পাগলের মতো দৌড়ে আসতেছে, দেখ 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 দেখ।
এই যুবক দেখ কেমনে দৌড়ে আসতেছে, দেখ 1 লক্ষ টাকা দিয়ে কেমনে দৌড়ে আসতেছে, দেখ কেমনে দৌড়ে আসতেছে। এই সারা দুনিয়া দেখা, এই সারা দুনিয়া দেখা, এই দান আজকে কবুল। দেখ কেমনে কান্দে। আল্লাহ এই বরিশাল 26টা ওয়ার্ডের আবুল হাশেম হাওলাদার, লিল্লাহে তাকবীর। 1 লক্ষ টাকা দিল মালিক রে, পকেটে যা ছিল সব দিয়া দিছে। তার মা বাবাকে মাফ কইরো মালিক, কবরটা জান্নাতের টুকরা বানাইও। জোরে কও আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। কারো দান কবুল না হলে এই হাওলাদারের দান আজকে কবুল। আল্লাহ, তার বাবা তো শুনতেছে আমার কথা। এই দেখো কেমনে কান্দে, দেখো। আল্লাহ তার কান্নাটা মা বাবার কবরে পৌঁছে দাও না। এই মাঠে তো কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে আমি জানি। হেমায়েতের আব্বা চলে গেলে হেমায়েত করবে, হেমায়েত চলে গেল হেমায়েতের বাচ্চারা করবে, হেমায়েত চলে গেল তার আত্মীয় স্বজন করবে, এই ওয়ার্ডের কমিশনার করবে, সভাপতি করবে এই ওয়াজ। এই কবরস্থানে 500 বই ওয়াজ হবে। এ যখন মারা যাবে সন্তানগুলো এরকম দান করবে, সেও কবরে বইয়া শুনবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন আর একটা লোক 1 লক্ষ টাকা দিয়ে দিবে, আর একটা লোক, আর একটা লোক 1 বছর টাইম দিয়েছে, আস্তে আস্তে দিবেন, আমি একবারে দিতে বলি নাই। বলেন জলদি 1 লক্ষ টাকা, আর একটা লোক, আর একটা লোক, আর একটা লোক, আর একটা আল্লাহর পাগল, আর একটা আল্লাহর পাগল 1 লক্ষ টাকা। বলো যুবক ভাই কে আছো, কে আছেন, কে আছে বাবা? সময় নেই, 1 মিনিটের মধ্যে বলবেন হুজুর আমি 1 লক্ষ টাকা দিব। আপনি যদি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দিতে পারেন তবে আমি ফেল করি নাই, কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি। কারণ আল্লাহ কোরআনে বলেছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুই যা করস না উপরের কাছে তা চাবি না। আমি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আমার কথা মানুষ দিবে আমি জানি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা মানুষ দেয়, কেন আমার কথা দিবে না? কারণ আমি তো দান করছি। আলহামদুলিল্লাহ। এই বেটা, আমি যদি দান করি আমার কথা কেন আল্লাহর বান্দারা দিবে না? আল্লাহ দিয়াবে। আর একটা লোক আমার লাগবে 1 লক্ষ টাকা। বলেন কে? আর একটা লোক 1 মিনিটে বলবেন, 1 মিনিটে বলবেন। আমি বললাম আপনার সন্তান আলেম হবে, আপনি বারবার মক্কা মদিনা যেতে পারবেন। রসুলের এই ঘরে দিয়ে যান, আপনি রসুলের সাথে দেখা করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন কে দিবেন? আর একটা লোক 1 লক্ষ টাকা। আর একটা লোক এই মাদ্রাসার কাজের জন্য, আর একটা লোক 1 লক্ষ টাকা। কি নাই? নাই। কেউ না থাকলে সভাপতি আছে ইনশাআল্লাহ। বলেন সভাপতির মনও আছে। সভাপতি সব যদি আমার 1 লক্ষ টাকা দেয় আমি কলিজা দিয়ে ভালোবাসবো তারে। আর জীবনে তার সাথে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। আপনার চান না সভাপতি সাহেব 1 লাখ টাকা দিক? কে কে চান দেখে হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকায় দেখো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই মেলা দোয়া করছি, দোয়া ফেরত দেন। আলটা দেন ভাই, আমি জানি আপনার টার্গেট করছি আমি আগের থেকেই, এই জন্য আপনি জান নাই। আজকে আপনার চোখ দিয়ে পানি পড়ছে, আপনার চোখ দিয়ে পানি ফেলানো বক্তা বাংলাদেশে কম আছে আমি জানি। আজকে আপনার চোখে আমি বারবার তাকাইছি আর লেবু রসের মতো মার জন্য ঝরছে। আজকের দানটা আপনার মায়ের জন্য হবে, গর্ভধারিণী জনম দুঃখিনী মায়ের জন্য, যেই মায়ের জন্য আজকে আপনি কোটিপতি। বলেন দেবেন হুজুর? আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো আস্তে আস্তে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের 50,000 মানে আমার কাছে 50 কোটি টাকা। কারণ তার এইখানে যে মতিতি বানাইছেন সব জায়গায় বানায়, আমি এগুলো বুঝি। অতএব তার 50,000 টাকা আমার কাছে 50 কোটি টাকা। যখন 50,000 আমার ভাই দিয়েছে, আর একটা লোক দাঁড়াবেন 50,000 টাকা। বলেন কে দিবেন? 1 লাখ টাকা আমার লাগবে। বলেন এই হাওলাদার সাহেবের মতো আপনার মা দুঃখিনী এই কবরে আরামে থাকবে, আমি জেহাদি বললাম। বলেন আর একটা লোক 50,000 টাকা। নারায়ণ তাকবীর। কি নাম? মনিরুজ্জামান। জামাই না? কার জামাই? ওয়ার্ডের জামাই, জান্নাতের জামাই। লিল্লাহে তাকবীর। শাইখে সরমনের জামাই, আপনার ওয়ার্ডের জামাই। 50,000 দিয়ে আমারে ঠান্ডা করলো আল্লাহ, আমার কলিজা তোমার ঠান্ডা করলো। তুমি তার মা বাবাকে ঠান্ডা করো, তার সন্তানকে আলেম বানাই দিও। লিল্লাহে তাকবীর। বাস আমার মনের আশা পুরো হয়ে গেছে। শুধু আর কেউ আছেন? মনে রাখবেন
আমার একটা টার্গেট আছে, আল্লাহ যদি আমার টার্গেটটা পুরো করে, আমি বলে গেলাম আপনার রসুলকে স্বপ্নে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ। আপনি রসুলকে রওজার পাশে যেয়ে দেখতে পারবেন, আমি বলে গেলাম। আল্লাহু কারণ এই মাহারা ইলিয়াস রহমান জিহাদি 23 বার রসুলের রওজায় কত হাজার বার সালাম দিছি, নিজেও বলতে পারবো না। আকবার। আমি এইবারে একটা কারগুজারি করি, বলবো বলেন। সবদেশে বলি। তা মক্কায় তো আমার ভক্তের অভাব নাই, হাজার হাজার ভক্ত। আর এইবার তোমরা যে শাইখে সরমনের সাথে আমার দেখা, আপনারা দেখছেন ফেসবুকে, আমার পিঠে থাপুর দিয়ে আমার শাইখে সরমনে কয় রমজানে, এই যে আমি মহলায় মাফ করবো না। আল্লাহু আকবার। আমিও তো মুখ রুখা, আমি কইলেছি মাফ করবো না, তাহলে আনছে কে? আল্লাহু আকবার। ঠিক শায়েখ যেখানে, মরহুম শায়েখ যেখানে বসতো মদিনায়, যে ঠিক এখন তারা কয় ভাই কিন্তু দোবরায় যে ওইখানেই বসে, ওই পিলারের কাছেই বসে, 21 নাম্বার গেটে বসে। তো ওই গেটে আমি বললাম মাফ করবো না, তাই মহলে আমাকে আনছে কে? এই জন্যই তো তুই জিহাদি। শত শত মুরিদ আমার সামনে, এত ভালোবাসে। 30টা সেকেন্ড আমি বলবো, এইবার আমি শাইখ চলে গেল মক্কায়, আমি থাকলাম মদিনায়। আমি মদিনার থেকে আবার জেদ্দায় যাবো মাহফিলে, জেদ্দার থেকে দাম্মাম যাবো, আল কাসিম। এরপরে আমি 40 দিনের সফরে গেছি, বহুত মাহফিল করছি। তো আমার রিয়াজুল জান্নার পারমিট করলাম, হাজী সাহেব বুঝবে। এখন রিয়াজুল জান্না ইচ্ছা করলে যাওয়া যায় না। 2004 সাল থেকে 13 সাল পর্যন্ত ওপেন ছিল, যেমনি খুশি আমরা যাইতে পারতাম। 13 সালের পরের থেকে পারমিটের সিস্টেম করছে, অ্যাপ্লাই করতে হয়, যার নাম যখন আসবে তখন যেতে হয় রিয়াজুল জান্নায়। তো রিয়াজুল জান্নায় ঢুকবো, আমার পারমিটের হুকুম আসলো বেলা 1:30, অর্থাৎ নামাজের পরে। জোহর নামাজ পড়ার ভিতরে হোটেলে গেলাম না। হোটেল হলো একবারে মদিনায় তাইয়্যিবা, একবারে 21 নাম্বার গেটের হোটেলটাই আমার। তো আমি আর হোটেলে গেলাম না, ওখানে কাছেই তো, নামলেই নামাজ। তো দাঁড়াই দিছি, হঠাৎ করে বাংলাদেশি তো সবাই চিনে, যখন আমি লাইনে খাড়াইছি পারমিট দেখাই ঢুকবো রিয়াজুল জান্নায়, বাংলাদেশি ভাইরা কয় হুজুর আপনার পারমিট এখন? আমি হ্যাঁ। আরে আমার কলিজার হুজুর, এতদিন ওয়াজের দেহি আর কান দিয়ে, আর আজকে আমাকে সামনে হুজুর, আমি রসুলের রওজা পরিষ্কার করি, ভিতরে একবারে রসুলের কবরের ভিতরে আমরা পরিষ্কার করি হুজুর। চিন্তা করেন না, আপনার এমন জায়গায় খাড়া করাইয়া নামাজ পড়াবো, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহু আকবার। আস্তে যে আমার পারমিটটা দেখাইলো, তখন 10 মিনিট আরো বাকি। পুলিশ কলেজে 10 মিনিট আগে ঢুকান যাবে না। ওরা কলে আমার দেশের মাতুয়া দিবি না, তোর বিরুদ্ধে কিন্তু ওয়াজ করবো বাংলাদেশে যাইয়া। ওরা আরবিতে বুঝাইছে, ডাকতে তোকে মাতুয়া ডাকতে, দাম করে ঢুকাই দিল। কসম আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহু আকবার। যদি মিথ্যা কথা বলে আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। আল্লাহু আকবার। ওই বাংলাদেশি ছেলেরা আমার বলে, হুজুর আপনি একবার মুখে বসেন, প্রথম যখন ঢুকাবে পালাক্রমে আপনি প্রথম ঢুকবেন। আর আমি আপনার যেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিটার সাথে টেক লাগাইয়া সাহাবীদের বিচার করতো, সংসদ বসতো, ওই খুঁটির কাছে, একবারে খুঁটির কাছে নিয়ে আপনার নামাজ পড়াবো, আল্লাহু আকবার। যেটাকে বলা হয় উস্তুলে তওবা। এখানেই নবী বিচার করতেন, আর এখানেই উস্তুলে তওবা রাখছে, সব সাহাবীর দোয়া এখানে কবুলিত। আল্লাহু আকবার। নবী বিপদে পড়লে এখানেই দাঁড়াই নামাজ পড়তো। আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাত 8টা খুঁটির ভিতরে এই খুঁটিটা দামি হুজুর। এখানে আমি যে আগেই যাই, আমি আগে যে খাড়াই থাকবো, আপনি ঢুকবেন, আমি জায়গা ছেড়ে দিয়ে আপনার নামাজ পড়তে দেবো। আল্লাহু আকবার। এই জায়গাটা হলো একবারে মা আয়েশার দরজা, একবারে দরজার রাসূলের রওজার গিরিলের সাথে লাগানো ওই পিলারটা। আল্লাহু এখানে আকবার। পুলিশ কারাই থাকে, মাতুয়া রুমাল পরে পুলিশ কারাই থাকে। এখানে কিন্তু পোশাক পরা পুলিশ থাকে না, এখানে থাকে হুজুর মতো পুলিশ। এটাকে বলা হয় খুব সিরিয়াস পুলিশ, ওরা খুব কড়া। দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহর কসম, আল্লাহর কসম। যখন আমি ঢুকছি, ওই পুলিশ ও আমার একটা ওয়াজ শুনছে। ওই যে আমি একটা, ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা নিয়ে বলছি না, তুই জাহান্নামী জাহান্নামী, ওইটা ওরা দেখছে। সৌদিতে এটা কঠিন ভাইরাল আমার এই ওয়াজটা। ও যখনই আমি ঢুকছি, আমার বাংলাদেশে কইছে যে কিন্তু আমার দেশের মাতুয়া, ও মোবাইলে ইউটিউবে বাইর করছে, বাইর করে আমার ওই ওয়াজটা দেখছে। দেখে আমার দিকে এমনি চাই দিছে, তাকাইয়া ওই পুলিশ, ওই রিয়াজুল জান্নার ভিতরে আরো যে 20 জন পুলিশ আছে সবাই দেখাইছে। এটা কিন্তু এই ভাইরাল, অনেক কিছু কইছে। আল্লাহর কসম, 5 মিনিটের উপরে 2 মিনিটের উপরে কেউ থাকতে দেয় না, হাদিস সাহেব জানে। আমি 1.5 ঘন্টা ছিলাম। আল্লাহু আকবার। বলস পুলিশ আমারে বলতেছে, তোর যত মনে চায় তত সময় থাক, তুই খালি বাংলাদেশে যে আমার জন্য দোয়া করবি। আল্লাহু আকবার। তা তোদের মতো আলেম দরকার আমাদের এখানে। এখানে আসে শিরক করার লেগে, কেউ নামাজ পড়তে হয় না। 1.5 ঘন্টা বিশ্বাস করে জোহরের পরে ঢুকছি,
আসর পড়ছি, এরপরে আসর পড়ে এখন চিন্তা করলাম আসরের পরে তো আর নামাজ পড়া জায়েজ না আমাদের মাযহাবে, অন্য মাযহাবে আছে, এখন আর থেকে লাভ নেই, আমি আরেক বেড়ে জায়গা করে দিই। আমি যখন এই রওজার থেকে আসি, আমার এই 23 বছরের জীবনে 23 বার রাসূলের রওজায় ঢুকছি, এই জায়গায় দাঁড়াইয়া এইভাবে কান্না, কোনোদিন নামাজ জীবনে বহুত পড়ছি, কিন্তু ওইটা যে এই জায়গা এটা আমি জানতাম না। আল্লাহু আকবার। খুঁটি দেখছি, খুঁটি চিনি, কিন্তু ওইটা যে মেন জায়গা এটা আমি জানতাম না। আল্লাহু আকবার। ওই পুলিশ আমারে বারবার ইশারাতান বলতেছে সাল্লা সাল্লাল খাস আলা সাল্লাল খাস, এখানে নবীর জন্য খাচ্ছিল পর, তুমি কিচ্ছু কর। আল্লাহু আকবার। বাজানরে কেন এই কথাটা বলছি, মাত্র 1 মিনিটে শেষ করে দিব। এত পরিমাণ কাঁদছি বাবা, কোথ থেকে কান্না আসছে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। সেই চুল আমার মাথায়। জান আমিও বলে গেলাম আপনি উমরা করতে পারবেন, হজ করতে পারবেন। উমরা করতে মাত্র 1.5 লাখ টাকা লাগে। আপনি হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, আর মাত্র 2টা লোক দাঁড়াবেন, 50,000 করে কে দিবেন? 1 লক্ষ টাকা 2 জনে দিবেন, 50,000 করে 2টা লোক, আপনি হজ করতে পারবেন আপনার ছেলে মেয়ে সহ, বলেন। আর 2টা লোক দাঁড়াবেন, 1 লক্ষ টাকা, 2 জনে 50-50 করে 2টা লোক, বলেন কে দিবে? 1 বছর টাইম দিলাম, একবারে না, 1 বছর, 1 বছর, বলেন। আল্লাহর কোন পাগল আছেন? হুজুর আমি 10,000 5,000 করে দিয়ে আমার মায়ের জন্য, বাবার জন্য 50,000 করে 2টা লোক দেবো, আমি হজে যাওয়ার নিয়ত করে রসুলের ঘরে দিলাম, বলেন 2টা লোক। আল্লাহ আমি জীবনে ফেল করি নাই, 2টা লোকের কাছে চাইছি, আর এই 2টা লোক তুমি তৈরি করে দাও, জোরে আমিন। যারা দাঁড়াবে তাদের মক্কা মদিনা না দেখে কবরে ডাক দিবা না, তার সন্তানদের আলেম না বানায় তুমি কবরে ডাক দিবা না, বলেন 2টা লোক। প্রথম একটা লোক দাঁড়ান তো 50,000 টাকা দিবেন, প্রথম একটা লোক দাঁড়ান না, নাই। আল্লাহ এত দোয়া করলাম, একটা লোক পারবা না? তুমি পারবা, আমি জানি তুমি পারবা। একটা যুবক খারাই যাবে, একটা যুবক খারাই যাবে 50,000 টাকা, একটা যুবক একটা বাবাজি খারাই যাবে হাওলাদার সাহেবের মতো 50,000 টাকা। 1 বছর টাইম দিলাম, 1 বছর টাইম দিলাম, 10,000 5,000 করে দিয়ে আপনি শোধ করবেন, বলেন কে দিবেন? একটা লোক। আর একটা লোক নাই। মসজিদের মাদ্রাসার সভাপতিকে, তোমার আম্মা, সেক্রেটারিকে কি মদন খাবা? তুমি অসুস্থ মানুষ, এক সাইড তো গেছে গা, নিয়ত নাই, আস্তে আস্তে করে দাও। সাদকাতে তারাদ্দুল বাল, আস্তে আস্তে করে দিবা, দরকারে মরার আগ পর্যন্ত দিবা। ইলিয়াস রহমান জিহাদি আর এই মাঠে আসবে না, না আসবে? কিয়ামতের মাঠে দেখা হবে, আমি জিহাদি বলে গেলাম। কিয়ামতের মাঠে ইয়েতিম ইলিয়াস রহমান জিহাদির সাথে দেখা হবে, সেদিন বুঝবা যে 50,000 টাকা আল্লাহ আমাকে জান্নাত দান করছে। বলো 50,000 আস্তে আস্তে করে 10,000 5,000 করে দিয়ে দেবেন, যখন কাম ধরবে তখন দিবেন, আস্তে আস্তে। কোন আরে মিয়া 20,000 কি হচ্ছে? তার 20,000 ঠিক আছে, লিল্লাহি তাকবীর। আচ্ছা 20,000 যখন হইছে, আর 4টা লোক দেবেন 20,000, বলেন 4টা লোক 20,000 করে দিবেন। 1 লাখ টাকা আমার লাগবে, 4টা লোক 20,000 করে, সেক্রেটারি 20,000, আর 4টা লোক দাঁড়াবেন 20,000 করে, বলেন তো কে কে দিবেন? আর 4টা লোক 20,000 করে। কমিশনার কি আপনাদের কমিশনার ছিল না? মরে গেছো গা কমিশনারও কি দিয়া চুরি করে হ্যাঁ চুরি করে। লিল্লাহি তাকবীর। ভাই কম 20,000 বেশি চাই না, 15-20,000 চাইছি। 20,000 কুতর করো গায়ে, আবার হইবা, আবার চুরি করে দিও, সময় আসতেছে তো। লিল্লাহি তাকবীর। লেও না রে ভাই, জলদি নারায়ে তাকবীর। আর 3টা লোক, 3 জন 20,000। আমি বললাম আপনারা আল্লাহ বন্ধু বানাবে, মক্কা মদিনায় যেতে পারবেন, বলেন। আর 3টা লোক 20,000 করে। কোন যুবক ভাই আছেন? এই ক্যাশিয়ার কে? ক্যাশিয়ার কো নাই? ক্যাশিয়ার আল্লাহ। লিল্লাহি তাকবীর। কি ভাই যুবক ভাই নাই? তোমারে আমি 1 বছর টাইম দিলাম, 2,000 1,000 করে করে মায়ের জন্য দিয়া শোধ করবা, বলো 20,000 টাকা। আর 3টা লোক কে দিবা? হ্যাঁ কে? নারায়ে তাকবীর। সভাপতি সাহেব 20,000, আর 2টা লোক 20,000। আমি তোরে বন্ধু বানাবো, মক্কা মদিনায় যেতে পারবা, বলো 2টা লোক 20,000 টাকা, 2টা লোক। আর কোন পাগল আছেন? 2টা লোক। আল্লাহু আকবার। সভাপতি সাহেব প্রতি মাসে বলে 20,000। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তারা তুমি মাফ করে দিও। দাদা ভাই আর 2টা লোক পাবো না 20,000? আর 2টা লোক, 2টা আল্লাহর পাগল নাই? আচ্ছা 10,000 করে কে দিবেন? দেখান তো 10,000 করে। 10,000 করে কে দিবেন? 10,000
10,000 করে দিবেন। আল্লাহ কোন পাগল আছেন বলেন? 10,000 করে। 10,000 নাই? দুইটা লোক 10,000 করে নাই? আপনি 10 মাসে 10,000 টাকা দিবেন। 10 মাসে 10,000। লিল্লাহি তাকবীর। কি নাই? 10 মাসে 10,000 টাকা দেওয়ার মতো নাই? 30 সেকেন্ডে আমি জানি আমি এইটার ফেল করব না। 5,000 কে দিবেন, 2,000 কে দিবেন, 1,000 কে দিবেন প্রতি মাসে মাসে। ওদের আমি প্রতি মাসে 1,000 করে আমার মায়ের জন্য বাবার জন্য দিব। আমার মা বাবাকে যদি আল্লাহ কবুল করে আর আমি যদি হজ করার নিয়ত করে আমি 1,000 করে প্রতি মাসে মাসে দিব। বলেন তেমন কি আছে? প্রতি মাসে 1,000 অথবা এখন দিবে 1,000 টাকা নগদ। এখন কে দিবেন? আসেন, কে দিবেন 1,000 টাকা নগদ? অন্তত 30টা যুবক লাভ দিয়ে দাঁড়ে বলো তো হুজুর। 30টা যুবক লাভ দিয়ে দাঁড়ে বলো হুজুর আমি 1,000 টাকা দিলাম। আসেন, কে দিবেন আমার হাতে 1,000 টাকা? 1,000। আসেন, আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তানের নামে 1,000 টাকা। কে 1 লাখ, কে 50,000 পরেরটা পরে দিবেন। এখন নগদ কে দিবেন 1,000 টাকা? কে নগদ? আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার পাগল সর্বপ্রথমে 1,000 টাকা দেন। আর কে দিবেন 1,000? আর কে 1,000 টাকা? আসেন, আর কেউ নাই 1,000 টাকা দেওয়ার মতো, নগদ দেওয়ার মতো? আর কেউ নাই মায়ের জন্য বাবার জন্য? আমি বলছি আপনার সন্তান আলেম হবে ইনশাল্লাহ। আসেন, আর কে? 1,000 500 টাকা দেওয়ার মতো নাই? 500 টাকা 500। আসেন, 500 1,000 টাকা কে দিবেন আমার হাতে? প্রথম দেন। আপনার সন্তান আলেম হবে, আপনি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করে, আল্লাহর কোন বান্দা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করে 100 টাকা 1,000 টাকা 500 টাকা দিবেন? 100 টাকা কে দিবেন? আহেন খুব দ্রুত। কে? তুমি? নারায়ে তাকবীর। আল্লাহ তোমার 1,000 কে কবুল করুক। আল্লাহ কে মক্কা মদিনা যাবেন 100 টাকা নিয়ে এসেছেন তাড়াতাড়ি। আল্লাহ তোমার পাগল 500 টাকা। আহেন, আর কে দিবেন? 1,000 2,000 500। এ সভাপতি জায়গা নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহরবানি করে 100 টাকা হজে যাওয়ার জন্য, হজে যাওয়ার নিয়ত করে তাড়াতাড়ি 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 100 টাকা 100 টাকা আল্লাহর ঘরের রাসূলের ঘরের জন্য দেন। হজে যাওয়ার নিয়ত করে রুমালটা নামাই দেন। অনেক করতেছেন, এই রুমাল নামান। 5,000 কে দিবে? কত? নাম কি? আব্দুল বারেক সর্দার 5,000। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই বাচ্চাটা 500 টাকা। লিল্লাহি তাকবীর। আপনার চাচা দেন, আপনার সন্তানের হাত দিয়ে 500 টাকা দেন, 100 টাকা দেন। আইন নগদ। রুমালটা নামান তো, রুমাল নামান। রুমাল। আল্লাহ এই বাচ্চাটার আলেম বানায়। লিল্লাহি তাকবীর। দেন 100 টাকা নগদ। 100 টাকা খুব দ্রুত আসবেন। রুমাল নামান। জি, আল্লাহ কবুল করেন। জোরকান আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি 100 200 500 10 20 50 জলদি জলদি ওই রুমালের মধ্যে দিয়ে দেন। রুমালের মধ্যে। আল্লাহ সবার দান কবুল করো। দিবনে ভু বসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমালটা আপনার সামনে ঘুরতেছে ভাই। রুমালটা 100 200 500 টাকা দিয়ে দেন মেহেরবানি করে। জলদি জলদি। যুবক ভাই কেউ যাবেন? এখনই মোনাজাত করবো। কেউ যাবেন? আল্লাহ আমার বাবাজি 500 টাকা। লিল্লাহি তাকবীর। 500 টাকা 100 টাকা 1,000 টাকা 2,000 টাকা। আল্লাহ আমার এই বাবা অনেক কাঁদছে। মক্কা মদিনা যাও, কেউ মোনাজাত না করে যায় না। 100 200 500 টাকা ইয়েতিমখানা। আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই খেসুরি না খেয়ে যায় না, লস করবে না। আল্লাহ কবুল করেন। জোরকান আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহরবানি করে বসে পড়েন। 10 20 50 যার তো পেকে যাচ্ছে মেহরবানি করে খেসুরি না খেয়ে যায় না। বহেন, বসো। এটা জিকির করে লা ইলাহা খেসুরি দেওয়া হবে। বসেন বসেন, মেহরবানি করে বসে পড়েন। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। 100 200 500 10 20 50 যার তো পেকে যেভাবে সে দিয়ে দেই। আল্লাহ সবাই কবুল করেন। সকলের টাকা পয়সা কবুল করেন। তাড়াতাড়ি 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 মেহরবানি করে। জলদি 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 ওই রুমালের মধ্যে দিয়ে দেয়। আল্লাহ সবাই টাকাগুলো কবুল করেন এতিমখানার জন্য। সকলের জানে মালে বরকত দাও। সকলে বাবা মারে মাফ করে দাও। জোরে কানা আমিন। বসেন, মেহরবানি করে বসেন। ওই রুমালের মধ্যে দেন। রুমালের মধ্যে যার তফিকে যা সেভাবে দিয়ে দেন। আল্লাহ সবাই ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ সেক্রেটারি সাহেবের বাসায় আমি ছিলাম। আল্লাহ আমার বাবাজি 500 টাকা। লিল্লাহি তাকবীর। বসেন, মেহরবানি করে বসেন। জায়গাটা ফাঁকা করবেন না। এই কাতার দিয়ে বসেন, মেহরবানি করে বসেন। আমি যখন সেক্রেটারি সাহেবের বাসার থেকে মাদ্রাসা এসে বসছি, একটা ছেলে আমার অনেক ভক্ত। গতবার বলছিল হুজুর আমি আপনার মায়ের মসজিদে টাকা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বাও দিছিল। হুজুর আপনার কাছে দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা আজকে অসুস্থ, এই গ্রামেরই ছেলে। ও আজকেও আমার মসজিদে 200 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটা ছেলে অসুস্থ, পরীক্ষা দিবে সামনে, ও 100 টাকা দিয়ে দোয়া চাইছে আমার মসজিদে। আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, টাকা পয়সা চাই না, দোয়া চাই। ইনশাল্লাহ বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল।
এই আমার হেমায়েত ভাই আমার মসজিদে 500 টাকা দিছে। আমার মসজিদে খালি 3 তলার ছাদেই টাকা লাগবে প্রায় 1200 বস্তা সিমেন্ট লাগবে, 1200 বস্তা। লিল্লাহি তাকবীর। আমার মসজিদে 500 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। মেহরবানি করে বসে পড়েন। তো যেই ছেলেটা আমার মসজিদে যে হেমায়েত ভাই দিছে তার বাবার জন্য 500 টাকা আমার মসজিদে গতবারও দিছিল হেমায়েত ভাই। আরেকজন বান্দা দিছে 500 টাকা। আমার মসজিদে এই মাসে 3 তলার ছাদ ঢালাই হবে, প্রায় 6 কোটি টাকার উপরে লাগবে। মেহরবানি করে দোয়া চাই, আল্লাহ সবার টাকাগুলো কবুল করেন। আমার মায়ের মসজিদের দিদি 50 টাকা, তাহলে 50 টাকা আমার কাছে 50 কোটি টাকা। বসেন, মেহরবানি করে বসে পড়েন। আপনার এই 50 টাকা আমার কাছে অনেক দামি। বসেন, এই খিচুড়ি দিয়ে শুরু করেন, আল্লাহ কবুল করেন। সবাই বসেন। কেমনি কি খাওয়াবে নাকি দিবে কোনটা? প্লেটে খাওয়াবে না? আসেন দোয়া করে, তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, হ্যাঁ রব্বি মিন কুল্লি। লিল্লাহি তাকবীর। আমার মসজিদ দিছো, আল্লাহ তোরে আলেম বানায়। এই ছেলেটার নাম লেখো, 20,000 টাকা এই ছেলেটা দিবে। অনেক কাঁদছে, 2 মাসে 20,000 টাকা দিবে। বুঝছি, দোয়া করছে আল্লাহ তোমার আলেম বানায়। ছেলের হাত দিয়ে মাদ্রাসা মসজিদ দান করবেন। কি বাবা? জি বাবা অবশ্যই। আর একটা ছেলে আমার মসজিদে 100 টাকা। বসেন, 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা দাম। তওবা করি রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা কতবার 2000 টাকা দিয়েছিল, দিয়ে দিয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। বসেন, মোনাজাত হবে এখন। বসেন বসেন। যারা আমার মসজিদ না দেখে দিয়েছেন, কিয়ামতের মাঠে দেখা হবে। আপনি জান্নাতের একটা প্যাসেঞ্জার হলেন, কারণ দুনিয়া সব মসজিদ মাদ্রাসা হবে জান্নাতের রেলগাড়ি, আপনি হবেন জান্নাতের প্যাসেঞ্জার। আল্লাহ আমার ভাই আমার মসজিদে 100 টাকা, আল্লাহ আপনার বাবারে মাফ করে দিক। বসেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিশেষ করে হেমায়েত ভাইয়ের বাবার জন্য দোয়া করেন। খুব ভালো মানুষ, আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন, ওনার দানগুলো এই মাদ্রাসার জন্য কবুল করেন। আল্লাহর কুতুব আজকে সরকারি কাজে আসতে পারে নাই, আল্লাহর কুতুব আবার যেন এসে আপনাদের কাজ আদায় করে দিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন। আবার আল্লাহর কুতুবের লাগি কেউ বরদোয়া করেন না যে আসলো না, তাদের অনেক কাজ থাকে ইলেকশনের আগে। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ মোনাজাতে হাত তুলছি, তোমার এক বান্দা আমার মায়ের মসজিদের জন্য 1000 টাকা পাঠাইছে। আল্লাহ এদের এই ঋণ কোনদিন আমি গুনাহগার শোধ করতে পারবো না, তবে যাদের চোখে পানি দেখছি তুমি এদের মাফ করে দিও। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা রে মা, মার মতো দরদি এই জগতে কেউ নাই। তোমার যেই বান্দা প্রথম 1 লক্ষ টাকা দিছে বাবার জন্য পাগল হয়ে গেল, আল্লাহ তোমার বান্দার বাবা মারে মাফ করে দিও। আল্লাহ সভাপতি সাহেব 50,000 টাকা মাফ করে দিও। আল্লাহ যারা আরেকজন আল্লাহর বান্দা এলাকার জামাই 50,000 টাকা কবুল করে নিও। 10,000 5,000 20,000 করে যারা দিছে প্রত্যেকের দানগুলো কবুল করে নিও। এদের জানে মানে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দিও। আল্লাহ যাদের টাকায় তাবারাকের ব্যবস্থা হয়েছে কবুল করে নাও। আল্লাহ খাস করে এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সেক্রেটারি সাহেব দেখলাম অসুস্থ, আল্লাহ তোমার বান্দারে সুস্থ করে দিও। আল্লাহ তারা তুমি সুস্থ রাখো। সভাপতি সাহেব সহ, কেশিয়ার সহ যারাই আছে এখানে, আল্লাহ আল্লাহ কমিশনার সাহেব বলে গরিব মানুষ, আল্লাহ তার সন্তানগুলোকে তুমি ধনী বানাই দিও। আল্লাহ তার ছেলে মেয়েকে তুমি আলেম আলেমা বানাই দিও। হেমাত ভাইয়ের ছেলেগুলোকে তুমি হক্কানে আলেম আলেমা বানাই দিও। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিও। তার বিবিকে তুমি কবুল করে নিও। তার বিবি এত কষ্ট করে পাক করে খাওয়ায়, কত কষ্ট হয় আলেমুল আমার, আলেমুল আমারে পাক করে খাওয়াইতে কত কষ্ট হয়। তারপরেও তোমার বান্দা মাঝে মাঝে আমাদের কাইনা দাওয়াত দিয়ে খাওয়ায়।
আল্লাহ তার বিবির মধ্যে কোনো রাগ নাই, গুসা নাই, মেহেরবানি করে তাকে তুমি মা রাবেয়ার মতো বানায় দিও, মা ফাতেমার মতো বানায় দিও। তার বোনগুলোকে কবুল করে নিও, বোন জামাইগুলোকে কবুল করে নিও। আল্লাহ তাদের ভাইদেরকে কবুল করে নিও। আল্লাহ খাস করে এই কমিটির মধ্যে অনেক অসুস্থ আছে, আল্লাহ খাস করে হেমায়ত ভাই শ্বশুর শাশুড়ি তার স্ত্রীটা বড় এতিম, মেহরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তোমার বান্দার শ্বশুর শাশুড়িকে মাফ করে দিও। হেমায়ত আলেমুল আমাকে অনেক ভালোবাসে, বিশেষ করে আমার অনেক ভালোবাসে। আল্লাহ কেন ভালোবাসে জানি না, মেহরবানি করে এই ভালোবাসা অটুট রেখে কিয়ামত পর্যন্ত বাঁচায় রেখো। আল্লাহ এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত বাঁচায় রেখো, কবরে যাওয়ার পরেও বাঁচায় রাখবা। আল্লাহ খাস করে এই মসজিদ মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসা মসজিদের মুহতামিম সাহেবকে কবুল করো, মাদ্রাসা শিক্ষকদেরকে কবুল করো। যারা আমার মসজিদ না দেখে 100 টাকা দান করছে মুসা ভাই, তাদেরকে মাফ করে দাও। গতকালকে হাজার হাজার টাকা দিয়েছে মুসাফা করে আমার ভাই না। আল্লাহ যারা যেখান থেকে আমার মসজিদে দান করে তাদের দানগুলো কবুল করে নিও। তাদের সন্তানগুলোকে তুমি আলেম বানায় দিও। আল্লাহ গত বছর আমার মসজিদে দান করছিল, এবছরও যারা করলো তাদের সন্তানকে আলেম বানাইও। আল্লাহ আমার চাইতে বড় মসজিদ করার তৌফিক দান করে দিও, আমার চাইতে বড় মাদ্রাসা করার তৌফিক দান করো। মাদ্রাসা মসজিদে সবাই দান করতে পারে না, তবে যারা না দেখে দান করছে তাদের দানগুলো কবুল করে নিও।